الرجيم بسم الله وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا আলহামদুলিল্লাহ রামচন্দ্রপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চান্দলা রামচন্দ্রপুর বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে আসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের বসা, এই বসাটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের বসা। কেন বলছি? আল্লাহ তাআলা রহমত করেছেন বলেই আমরা বসতে পেরেছি। অনেক ভাই পাশের দোকানে আছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, বসতে পারেন না, কারণ রহমত তিনি পান নাই। এটা হাদিস বলি শুরু করি ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করতেছিলেন মসজিদ নববীতে। আপনারা যারা মসজিদ নববীতে গেছেন, মদিনা দেখছেন, হাদিস সাহেবরা আছেন, আলোচনা করতেছিলেন। তিনজন আসছে, একজন এসে আলোচনায় বসে গেছেন, আরেকজন এসে লজ্জা করে পিছনে পিলারের পিছনে বসে গেছেন, আরেকজন আস্তে করে পাশ কাটিয়ে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উদাহরণ দিলেন যে আমাদের এই তিন ব্যক্তির উদাহরণ হচ্ছে, একটা খাবারের পাত্র দেয়া হলো, একজন খাবারের পাত্রে এসে অংশগ্রহণ করলো, আরেকজন পিছনে বসে থাকলো, আরেকজন লজ্জা করে চলে গেল। আল্লাহ তাকে মুখ ফিরিয়ে দিলেন, কারণ সে দিনে বসলো না। প্রিয় ভাইরা, এই বসাটা হচ্ছে জিকিরের মজলিস। এটা হচ্ছে জিকির। কোরআন এবং সুন্নাহর আলোচনা যেটা হয় এটা হচ্ছে জিকির। আল্লাহর আলোচনা যেটা হচ্ছে জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি জিকির। ঠিক এগুলিও জিকির, আবার কোরআন পড়াও জিকির, রাসূলের হাদিসের আলোচনাও জিকির, দ্বীনের কথা বলাটাও জিকির। যদি কেউ জিকিরের থেকে মুখ ফিরিয়ে নেয়, সে ব্যক্তি হতভাগা, সবচেয়ে বেশি হতভাগা। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে কেউ আমার জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য থাকবে সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে আমি অন্ধ হিসাবে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, সে বলবে আল্লাহ আমাকে কেন অন্ধ হিসাবে উঠালেন, আমি তো চোখে দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল। আয়াত কিসের ভাই? কোরআনের না? আয়াত এসেছিল, তুমি সেগুলি থেকে মুখ ফিরিয়েছিলে। আজকে তোমাকে এভাবে ছেড়ে রাখা হবে, জান্নাতে নেওয়া হবে না। কারণ আল্লাহর দিন থেকে বিমুখ থাকা যাবে না, আল্লাহর দিন থেকে বিমুখ থাকা যাবে না, শরিয়া থেকে বিমুখ থাকা যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে দূরে থাকা যাবে না। আপনাকে ইসলামে আল্লাহর কথা, ইসলামের কথা, নবীর কথা, তিন জিনিস মেনে চলতে হবে। ঠিক কিনা বলেন? যদি কেউ আল্লাহর কথা শুনে নাই, নবীর কথা মানে নাই, ইসলামকে জীবনের সবকিছু মনে করে নাই, সেই ব্যক্তি কি হবে? কবরে গেলে কি তিন প্রশ্ন উত্তর দিতে পারবে? তিন প্রশ্ন বুঝছেন তো? তিন প্রশ্ন কি? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা,
তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে? এই প্রশ্ন কি আমার শুধু করবে না আপনারাও করবে? সবারই করবে না? সবাই প্রশ্নের জবাব রেডি রাখেন যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করেছি, আল্লাহই আমার রব, আল্লাহকে রব মেনে চলেছে দুনিয়ার বুকে, আর কাউকে কোনো রব মানি নাই। একমাত্র আল্লাহই আমার পরিচালক, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। কেউ আমার কোনো ভালো মন্দ করার ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ যেটা মঞ্জুর করেন সেটা হবে। দুনিয়ার সমস্ত মানুষ একত্র হলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি সেটা না চান। দুনিয়ার সমস্ত উপকার করতে চায়, আল্লাহ অনুমোদন করে নাই, আপনার কোনো উপকার কেউ করতে পারবে না। তাহলে সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। যে এই জন্য আপনাকে দুনিয়ার বুকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো কথা, আল্লাহ ছাড়া কারোর জন্য আমি আর নিজেকে নষ্ট করব না, আল্লাহ ছাড়া কারোর জন্য নিজেকে আমি সম্পূর্ণ ফেদা করব না, আমি কোনোভাবে আল্লাহ ছাড়া কারোর জন্য মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাইব না, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু আমার কোনো উদ্ধার কামনা করব না, একমাত্র আমার আল্লাহর কাছেই সব চলে চাওয়া হবে। নবীরা কি করেছেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন আগুন নিক্ষেপ করা হয়েছিল না, কাকে চাইছে? ফেরেশতাদের কাছে সব চাইছে কিছু নাকি অন্য কোনো? একমাত্র কার কাছে চাইছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইছে। বরং তারা আসছিল সহযোগিতা করতে, বলছে আমরা কোনো হেল্প করব, বলছে আমার আল্লাহ আমার সম্পর্কে জানেন, তিনি আমাকে হেল্প করবেন, তোমাদের হেল্পের প্রয়োজন নাই, তোমাদের সহযোগিতার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এমন সহযোগিতা করেছেন দুনিয়ার কেউ সেই সহযোগিতা করতে পারবে না। যখনই তিনি আগুনে পড়ছেন আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা বললাম হে নার, হে আগুন, তুমি পানি শীতল ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের উপরে কোন রকমের ক্ষতি যেন না সে ব্যবস্থা তুমি নাও। সেরকম অবস্থা হয়েছিল কিনা? কার কাছে গেছিল? আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম যখন নদী পার হবেন তখন কার কাছে বলছেন? আল্লাহ ইন্না মানিয়া রাব্বি সাইয়াহদিন, আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবে। যখন তার সাথীরা বলছিল ইন্না লা মুদরাকুন, আরে আমাদের তো ধরে ফেললো, আমাদের কে ধরে ফেললো? ফেরাউন আমাদের পিছন দিক থেকে ধরে ফেললো। তিনি বলছেন কোনো ভয় নেই, কাল্লা, কখনো না, ইন্না মানিয়া রাব্বি সাইয়াহদিন, আমার রব অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা পথ দেখাইছেন না? এমন পথ দেখাচ্ছেন। কয়টা রাস্তা বলে জানেন? 12টা রাস্তা বলছে। 12টা রাস্তা। বিপদের সময় তো এক রাস্তা দিয়েও মানুষ যায়, কিন্তু আল্লাহ তাআলা ওরা 12 ফেরকার জন্য 12টা গোষ্ঠী ছিল, 12 গোষ্ঠীর জন্য 12টা রাস্তা বের করে দিয়েছেন। এমনকি লা ইয়াখাফু দারাকান ওয়ালা দারাকান, কোন ওয়ালা ইয়াখশা, কোন ধরতেও পারবে না, শুইতেও পারবে না, গাও ভিজবে না, এমন রাস্তা করে দিয়েছে, এমন সুন্দর রাস্তা করে দিয়েছে। তো আল্লাহর কাছে যদি আপনি চান, আপনি কোনোদিন ঠকবেন না। আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। এই জন্য এই জিকির যেটা, আল্লাহকে যদি স্মরণ করেন দুনিয়াতে, আল্লাহ আপনাকে স্মরণ করবে সব জায়গাতে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করে গেছে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করে গেছে, সেই ব্যক্তির কোনো অপ্রাপ্তি বলতে কোনো কিছু থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহকে স্মরণ কেমনে করবেন? এই যে আমরা বসছি, এটা আল্লাহর স্মরণ। সালাত আল্লাহর জন্য আদায় করি, যাকাত আল্লাহর জন্য দেই, ইবাদত আল্লাহর জন্য করি, টাকা পয়সা মানত করলে আল্লাহকে দেই, কাউকে দেই না, কোনো কবর মাজারকে দেই না। দিলে আল্লাহকে দেয়া হলো না, আল্লাহকে দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। মসজিদে দিব, দান করব, ভালো কাজে দান করব, এতিমদের দিব, গরিবকে দিব, এটা দিলে আল্লাহকে দেয়া হবে। আমি একটু আলোচনা করবো একটু পরে এটার মধ্যে। আল্লাহর কথাই শুধুমাত্র শুনবো, আল্লাহর যেখানে খুশি সেখানে বলছে, আমার নবী যেখানে দিতে বলছে সেখানে দিব। দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই স্মরণের কারণে আল্লাহ আপনাকে আখিরাতে স্মরণ করবেন। কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে পারবেন। কবরে গেলে প্রশ্ন উত্তর দিতে চান কিনা? কে কে চাই? আমি চাই কবরে প্রশ্ন উত্তর দিতে। পারবেন? দিতে পারবে না? দিতে হবে। আল্লাহ তাআলা হাত নামিয়ে ফেলুন, আল্লাহ তাআলা কবুল করুন আমার হাত দুলিকে। শোনেন, কবরে গেলে প্রশ্ন উত্তর দেয়াই লাগবে। না দিলে কি হবে? না দিলে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে তাকে মারা হবে যে মানুষ এবং জিন ছাড়া সবাই সেটা শুনতে পাবে। এত কঠিন চিৎকার করবে সে, এত জোরে মারা হবে, তাদের যারা মারবে তাদের সামান্যতম দয়া নাই, কারণ তাদেরকে নির্দেশ দিচ্ছে মারার জন্য। দুনিয়ার বুকে যখন কেউ কাউকে মারে তখন একটু দয়া হয়, থাক, কিন্তু আল্লাহর নির্দেশে ফেরেশতারা এই আঘাতটা করবে যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে।
আমি আপনি প্রশ্ন উত্তর কখন দিতে পারবো? মুখস্থ করে গেলে পারবো? মুখস্থ করে গেলে উপর থেকে কেউ বলে দিলে পারবো? হ্যাঁ, উপর থেকে বলে দিলে পারবো? কারণ নাম মুখস্থ করেও পারবো না। কেউ সেখানে আসবে না, কেউ আসবে না কবরে, কেউ আসবে না কবরে। একমাত্র আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো পথ নাই। দুনিয়ার বুকে কেউ কান্নাকাটি করলে কেউ দৌড়ে আসে, কবরে কেউ আসবে না। একমাত্র আল্লাহই আপনাকে বাঁচাবে। যদি আল্লাহর জন্য আমি দুনিয়ার সমস্ত ইবাদত করতে পারি, সবসময় ইবাদত করতে পারি, আল্লাহর সঙ্গে থাকতে পারি, আল্লাহ অবশ্যই আমাকে, আর সেদিন তিনি আমাকে সেদিন পার করে দিবেন। আমার মুখ থেকে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আর দ্বিতীয়ত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে, তিনি যে আমার নবী, তিনি যে আমার নবী, এই কথা কখন মুখ থেকে বের হবে? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট বড় সব কিছুতে আপনি মেনে নিবেন। ছোট বড় বুঝেন কিনা? অনেক সময় অনেকে বলে এটা ছোট মাসলা না, এটা তো আমার নবীকে মানতে হবে। এটা বড় মাসলা, এটা তো আমার নবীকে মানতে হবে। ছোট বড় সব জায়গাতে কাকে মানতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। কথা বলছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের শপথ করে বলছি, আল্লাহ নিজে শপথ করে বলছে, আল্লাহ নিজের শপথ করে বলছে। কথা বুঝছেন? কঠিন কথা। কি? লা ইউমিনু, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে বিষয়গুলোতে মতভেদ হবে আপনাকে তারা ফয়সালাকারী না বানাবে, আপনি ফয়সালা দিবেন, সেটা নিতে হবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যে ফয়সালা দিবেন এই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না, মানার মতো মানতে হবে। কথা কি বুঝছেন? যেমন একটা উদাহরণ দেই, আমার নবী ফয়সালা দিয়েছেন যে কোনো মাছই যদি কোনো দুধে বা খাবারে পড়ে যায় তাহলে সেটা ডুবিয়ে ফেলে দিতে। কেন? তার এক ডানার মধ্যে রোগ আছে, আরেক ডানার মধ্যে আরোগ্য আছে। আপনি বড় ডাক্তার, আপনি অনেক পরীক্ষা করে কিছু পাইলেন না, আপনি ভুল করেছেন। আপনি আমার নবীর কথা ঈমান আনার দরকার ছিল, পরীক্ষা করার দরকার নাই। কারণ আমার নবীর কথা সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আমার নবীর কথার বিরুদ্ধে কারো কথা আপনার ডাক্তারি বিদ্যা চলবে না। কথা বুঝতে পারছি? ডাক্তারি বিদ্যা সেখানে চলবে না। আপনি বড় বৈজ্ঞানিক, আমার নবী বলেছেন যে হাসরের মাঠে পার হইতে হলে পুলসিরাত দিয়ে পার হইতে হইব। আর পুলসিরাতের ব্যাপারে আমার নবী বলেছেন যে পুলসিরাত হচ্ছে কিসের মতো? একেবারে চুলের মতো চিকন আর হীরার মতো ধারালো। চুলের মতো চিকন, হীরার মতো ধারালো। এটার উপর দিয়ে মানুষ কেমনে যাবে আপনার বুদ্ধিতে আসে না। বৈজ্ঞানিক মানুষ আপনি, আপনার ভুল করেছেন। আমার নবী বলেছেন এটা সত্য, বিশ্বাস করতে হবে, এখানে কোনো সন্দেহ থাকতে পারবে না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আমার নবী যা বলেছেন সেটা মানতে হবে, তিনি ফয়সালা দিয়েছেন সেটা মানতে হবে, তিনি যেভাবে বলছেন সেভাবে চলতে হবে। আপনার মন মতো চলা সেখানে সুযোগ নাই। কথা বুঝতে পারছি? আমার নবী বলছেন পর্দা করতে হবে। আপনার দুনিয়ার মানুষ যদি কেউ বলে যে আধুনিকায়ন দরকার, ওই করা দরকার, আমরা এখন মেয়েদেরকে ঘর থেকে বের করবো, মেয়েরা শিক্ষা করবে, ঘর থাকবো না কেউ বদ্ধ করে, এইটা আমার নবীর সাথে, নবীর কথার সাথে আসে না। আমার নবী বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করো, তোমরা রাস্তায় হেঁটে বেরিও না। আমার নবী, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে এটা। আমার নবী বলেছেন যে মেয়েরা ঘরে থাকবে, রাস্তায় হেঁটে বেড়াবে না। কথা কি বুঝতে পারছি? আর আপনি বিভিন্ন উসিলা দিয়ে রাস্তায় হাঁটার বুদ্ধি বের করতেছেন। মেয়েদেরকে ঘরে থাকলে যত নিরাপদ থাকে বাইরে অত নিরাপদ থাকে না। আপনি বিশ্বাস করেন? কলা আছে না, কলা চুলে দিলে কিন্তু কেউ কিনে না, দেখছেন? কিনতে দেখছেন? চুলের কলা কেউ কিনে না। কারণ এটা কেউ বলে এটা তো দেখা হয়ে গেছে, এটার মধ্যে ময়লা বসছে, মাছি বসছে, পোকা বসছে, এইটা কেউ নিতে চায় না। কিন্তু যেই কলাটা সবচেয়ে ভালো এটাই সবাই নিতে চায়। দেখছেন না, যদি সুন্দর আছে এটাই। আরেকটা যে উদাহরণ দিয়ে বুঝবেন, স্বর্ণ দেখছেন নি, খুব মূল্যবান না? স্বর্ণ কিন্তু এখানে কেউ ফেলে রাখে না। লোহা হলে এখানে কত লোহা পড়ে আছে, কিন্তু স্বর্ণ জিনিসটা সবাই কি করে? গোপন করে রাখে। আপনার স্ত্রী যদি ভালো হয়, পর্দা নসিনা হয়, আপনার কন্যা যদি পর্দা নসিনা হয়, পর্দা মেনে চলে, আপনার ঘর হবে শান্তির, আপনার সন্তান হবে ভালো। এরা কি করবে? কোরআন পড়বে, হাদিস পড়বে, রাসূলের কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, দ্বীনের কথা শুনবে। এর বাইরে চলবে যারা, কারো
কারা ঘরে শান্তি পায় না, বাইরে শান্তি খুঁজতে যায়, তখন তারা ঘরে ঘরে এসে আপনি ঘরে শান্তি পায় না। আপনার বউ 10 কথা শুনিয়ে দেয় আপনাকে, আপনি যদি কোনো একটা কথা বলেন, কারণ সে ভদ্রতা শিখে নাই, নম্রতা শিখে নাই, স্বামীর সাথে কিভাবে চলবে শিখে নাই, তাকে এই ভদ্রতা শিখানো হয় না, কারণ ঘরে থাকতে সে শিখে নাই। এই জন্য ঘরে তাকে শিখাতে হবে কিভাবে থাকতে হয়। আমার নবী বলেছেন পর্দা করতে হবে। আমার নবী বলছে আলমার আওরা, নারী হচ্ছে ঢেকে রাখার জিনিস। আমার নবী বলছে, তিনি বলেছেন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী যখন রাস্তা কাপড় খুলে বের হয়, শয়তান তার দিকে উকি মারে। এই জন্য নারী প্রয়োজনে বের হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু রাস্তাঘাটে নারী পুরুষের সাথে হেঁটে হেঁটে হেসে হেসে কথা বলবে, এটা আমার নবী অনুমোদন করে নাই। এই সুতরাং আপনি যদি কোনো সত্যিকার অর্থে কবরে আমার নবীকে নবী হিসাবে ঘোষণা করতে হয়, দুনিয়ার বুকে আমার নবীকে মেনে চলতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি পৃথিবীতে আর আসেনি, আর কোনোদিন আসবে না। এরকম লোককে ভালোবাসতে যদি আপনি না পারেন, আপনি হতভাগা, আপনার পরিবার হতভাগা যদি এই নবীকে চিনতে না পারেন। নবীকে ভালোবাসার প্রমাণ হবে নবীর কথা শুনতে হবে, নবী যা বলছেন তা মানতে হবে। নবীর কথার বিরুদ্ধে যদি আপনি চলেন, আল্লাহ আপনাকে কবরে প্রশ্নের উত্তরে আমার নবী মুহাম্মদ বলার সুযোগ দিবেন না, কারণ আপনি দুনিয়ার বুকে মানেন নাই। আল্লাহকে উপরে মেনে গেলে কবরে গেলে ঠিকই প্রশ্নের উত্তর দিতে পারবেন। কথা বুঝতে পারছি? এই জন্য আপনার ঘর আপনার শান্তি, ঘরের ভিতরে ইসলামকে সুন্দর করে প্রতিষ্ঠা করবেন। দুনিয়ার সব জায়গায় আপনি কিলাকিলি করা লাগবে না, মারামারি করা লাগবে না। ঘরে করতে পারছেন কিনা আগে দেখেন। ঘরে আপনার যদি স্ত্রীটা ভালো হয়, কন্যাটা ভালো হয়, আপনি যদি ঘরে ভালো ব্যবহার করেন স্ত্রীর সাথে, দেখবেন যে দুনিয়ার সাথে ভালো ব্যবহার শিখে গেছেন। আমি অনেক মানুষকে দেখেছি পরিবার অশান্তির মূল কারণ নিজেও আছে একটা কিছু, নিজে কি করে সারাক্ষণ বন্ধুকে ঝগড়া করে, তো বউ ঝগড়া করে, শুরু হচ্ছে এখন মারামারি কিলাকিলি, এরপর আশেপাশে মানুষের শুনে সন্তানরা এটার থেকে শিখে। এটা কিভাবে ইসলামকে শিখবে আমাকে বলেন তো? আমার নবী যে পদ্ধতি রেখে, যে ভালোবাসার জিনিস রেখে গেছে, যে দিন রেখে গেছে, ওইটাকে যদি কোনো তারা মেনে না চলে, তাহলে কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কবরের প্রশ্নের উত্তরের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা বলেন তো? শ্রেষ্ঠ মানুষ, একেবারে সবচেয়ে ভালো মানুষ কারা? নবীরা। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সমস্ত নবীরা ভালো। এদের মধ্যে ভালো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন কিয়ামতের মাঠে কেউ কথা বলবে না, একমাত্র প্রথম কথা বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে যখন মানুষ একত্রিত হবে, একটা হবেন কিনা? আমরা যাবো কিনা? নাকি যাবো না? কবর থেকে যাবেন? কবরে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি জমায়েত করব, একটাকেও দুনিয়াতে ছেড়ে যাব না, সবটাকে আল্লাহ হাশরের মাঠে উঠাবেন। ফাইজা নুফিখা ফি সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন তামানিয়া। আল্লাহু আকবার। যদি বুঝতেন কি কইছে আল্লাহ তাআলা, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, একটা নতুন পৃথিবীতে মানুষ উঠবে, যে পৃথিবীতে কারো উপরে কোনো জুলুম হয় নাই, কারো কোনো চিহ্ন নাই, এই জমি প্রকৃত মালিক ও মুক্ত কিছু লেখা নাই, এখানে পাহাড় পর্বত নাই, আটার কাইয়ের মতো একটা বিশাল ভূমিতে, যেই ভূমি পৃথিবীর মতো বহু বহু বড়, যেখানে সবাই একসাথে হবে। আল্লাহ বলছেন কাউকে ছেড়ে যাবে না, সবাইকে সেখানে উপস্থিত হবে। আর ফেরেশতারা চারপাশ থেকে পাহারা দিবে, কেউ না কেউ লুকোচুরি করতে পারবে না। সেখানে আল্লাহ তাআলার এই কঠিন ময়দানের মধ্যে সূর্য থাকবে, এই কঠিন ময়দানের সূর্য থাকবে মাথার উপরে। কতটুকু উপরে থাকবে জানেন তো? 1 মাইল উপরে। এখন সূর্য যদি কাছে আসে আপনার পুরো চাই হয়ে যাবে। সেই সূর্য 1 মাইল উপরে থাকবে, আপনার শরীর ঘামতে ঘামতে কেউ হাবুডুবু খাবে। এই কঠিন অবস্থা কিন্তু সত্য বলে বিশ্বাস করেন কিনা? তো না করে উপায় নেই, এটা কোরআন সুন্নাহর কথা, আমরা কোনো বানাই করতেছি না একটা। তাহলে অর্থ হচ্ছে এই কঠিন অবস্থার মধ্যে মানুষ এত খারাপ অবস্থা থাকবে যে সবাই যাই বলবে যে আদমকে বলবে আপনি আমাদের সবাই পিতা। সবাই পিতা না? আপনি আমাদের আদম তো আমাদের সবাই পিতা, আদি পিতা আর কি বলে। তাকে বলবে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন আমাদেরকে বিচারের ব্যবস্থা করে, এখানে আর থাকতে পারতেছি না। কারণ আপনি দেখবেন ঘাম টাম হতে লাগলে আপনি কি অস্বস্তি ফিল করেন। আর ওখানে ডুবি অবস্থা হবে, কেউ নাক ডুববে, কেউ হাঁটু ডুববে, কেউ শরীর ডুববে, এমন অবস্থা হবে যে আপনি কোনোদিন সেখানে মানে তিষ্ঠতে পারতেছেন এমন অবস্থা। আদম আলাইহিস সালাম বলবেন যে আমিলাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নাই। কেন? বলে আমি আমার জীবনে একটা ভুল করেছিলাম, যদি আল্লাহ পাকড়াও করে, আমার যদি জিজ্ঞাসা, ক্ষমা করে দিয়েছিলাম না, কোনো সন্দেহ নেই, কিন্তু যদি জিজ্ঞাসা করে তুমি এত কথা কিসের বলো, তুমি তো একটা ভুল করছো, তাহলে আমার কোনো উপায় নাই।
তাহলে আমি এই জন্য আমি এই কাজ করতে পারবো না। তোমরা প্রথম যে নবী আসছে দুনিয়ার বুকে, রাসূল আসছেন, তিনি হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাও। এটা কিন্তু বুখারী হাদিস বলতেছি, আপনারা খেয়াল করেন। আমরা সবাই সেদিন কার কাছে যাব? এই মানুষগুলি সব মনে রাখেন, আমি আপনি সবাই কার কাছে যাবো? নূহের কাছে যাবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই বলবো, নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহর কাছে বলেন আমাদের একটা ব্যবস্থা করে দিতে, আমরা এই কষ্টে থাকতে পারতেছি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আজকে কিছু করতে পারবো না, কারণ আমি আমার সন্তানের জন্য, কাফের সন্তানের জন্য সুপারিশ করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে ধমক দিয়েছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কাফের সন্তানের জন্য কেন তুমি সুপারিশ করছিলে, আমার প্রশ্নের কোনো জবাব নাই, আমি উত্তর দিতে পারবো না, আমি আজকে কিছু করতে পারবো না। আজকে তোমরা সবাই কার কাছে যাও? ইব্রাহিমের কাছে যাও। কারণ ইব্রাহিম তিনি আল্লাহ এমন, যিনি আল্লাহ তাকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। খালিল মানে অন্তরঙ্গ বন্ধু, আল্লাহ তাকে একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তোমরা বলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এই কাজের জন্য নই, কারণ আমি জীবনে তিনটা জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বলছিলাম, যদিও তিনটার মধ্যে দুইটা একমাত্র আল্লাহর জন্য বলেছিলাম, তারপরেও তিনি ভয় পেয়ে যাবেন। তিনি বললেন, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা বরং মুসার কাছে যাও। ওই তিনটা জিনিস কি জানেন? তিনটা জিনিস কি জানেন? শুনে রাখেন। প্রথম জিনিস হচ্ছে, যে জিনিসে তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন, যদিও শুনতে মিথ্যা মনে হয়, এটা কি? তিনি কি করছেন? বলছেন যে এই চলো আমাদের সাথে মেলায় চলো। মেলা যান না আপনারা? এখন তো খুব মেলা পছন্দ করেন আপনারা। এই মেলাগুলি মুসলিমদের কোনো কাজ নয়। মুসলিমদের মেলা পদ্ধতি চাই করে না। মুসলিম মসজিদে আসে, বসে ঈদের জুমার নামাজে আসে সুন্দর করে। তারা কাজ হচ্ছে মসজিদ তারা সবচেয়ে বেশি আবাদ করে, মেলা আবাদ করে না। কথা বলছেন কিনা? আর ওই মেলা ছিল কুফুরি মেলা। বাজারের একটা কথা ছিল যে বাজারে যাচ্ছেন কিনতে, এটা আলাদা কথা। ওই কুফুরি মেলাতে ছিল, শিরকের মেলা ছিল। এই জন্য উনি বলছে এমনি সাকিম, আমার মন ভালো নেই। কথা সত্য, যেহেতু শিরকের সাথে কোনো আপোষ নাই, তিনি এই জন্য মন ভালো নাই বলছে। দেখি ভুল বলছে, ভুল বলে, কিন্তু ওনার মনে হয়েছে যে এটা তো বললাম, আসলে তো আমি শারীরিকভাবে অসুস্থ না, মনে না অসুস্থ, কিন্তু আমি তো অসুস্থ বলছি। এখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এই ভয়ে তিনি আর কথা বলেন না। কথা বলছেন। আরেকটা তিনি বলছেন যে যেদিন তারা বলছিল যে এই চাঁদ হচ্ছে আমাদের রব, তিনি বলছেন এই চাঁদ রব, চাঁদ তো চলে গেছে। এই জন্য তিনি বলছেন, এই যে চাঁদ রব মেনে নিলাম, এইটা তো দেখা যাচ্ছে যে এই চাঁদ রব হইতে পারে না, এই তারকা রব হইতে পারে না, সূর্য রব হইতে পারে না। এইটা তিনি মনে মনে ভয় পাচ্ছেন যে আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি যে এটা বলছিলা, প্রথম মেনে নিছিলা, পর অস্বীকার করছিলা। অর্থাৎ এটা ছিল তর্কের খাতিরে বলা। মৌলিকভাবে উনি মেনে নিচ্ছে, এটা না, তর্কের খাতিরে চুপ ছিলেন। এইটাকে হয়তো উনি ভয় পাচ্ছেন যে আল্লাহ আমাকে পাকড়াও করবে। আর 3 নম্বরটা নিজের জন্য। নিজের জন্য কি? তিনি যখন হিজরত করে যাচ্ছিলেন, তার বাবাকে বলছেন ইমান আনতে, বাবা ইমান আনবে না, বলছে তুমি চলে যাও। তো স্ত্রী নিয়ে রওনা হয়ে গেছেন। পথির মধ্যে যাচ্ছেন মিশরের বাদশাহ ছিল খুব খারাপ। তিনি কি করতেন? কোন সুন্দর নারী দেখলে তারে নিয়ে যাইতেন আর স্বামীরে মেরে ফেলতেন। আর যদি ভাইটাই হয়তো মারতেন না, তারাই দিতেন। তো তার স্ত্রী সারা খুবই সুন্দরী ছিলেন, স্ত্রী ছিলেন তার। এইটা খবর গেছে কার কাছে? মিশরের বাদশার কাছে। এখন সবাই বলছে যে আপনি যদি কোনো স্বামী পরিচয় দেয় তো আপনাকে মেরে ফেলবে। তিনি বাঁচার জন্য বলছে যে দুনিয়াতে ইমানদার বলতে আর কেউ নেই, আমি আর তুমি ছাড়া। এখন তুমি জিজ্ঞাসা করবা যে আমি বলবো বোন, তুমি বলবো ভাই, কোনোরকম বাঁচার জন্য কইছে। কারণ এটা তো হিসাব করছে কি জন্য, যে আর কোনো ইমানদার নাই, ইমানদার নারী পুরুষ ভাই হিসেবে আছে, একেবারে ভাই, সেই হিসেবে বলছে। কিন্তু এটার জন্য তিনি ভয় আছেন যে আল্লাহ বলে মিথ্যা কথা বলছে, আর কোনোদিন তিনি মিথ্যা বলে না। এই মিথ্যার বিষয় না, এটা হলো কি বুঝার জন্য, জাস্ট একটা হ্যাকমত করেছেন, বাঁচার জন্য এটা করেছেন। কোনো মিথ্যা কথা বলেন না, বুঝে নিজেও বলছেন যে এইভাবে বলতেছি। তারপরেও তিনি ভয় ছিলেন যে আল্লাহ যদি পাকড়াও করে তাহলে কিন্তু উপায় নেই। এ বলছে আমি কোনো কিছু বলতে পারি। আজকে কার কাছে যাও? মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এটা কি আসলে গল্প বলছি না হাদিস বলছি বলেন তো? এটা কি বাস্তবে ঘটবে, ঘটবে না? 100% ঘটবে, 100%। এটা আপনার আমার জবাব দিয়ে রেডি করতে হবে। এখন মনে রাখবেন, আমরা সবাই যাব মুসার কাছে। মুসা আলাইহিস সালাম কি বলবেন? যে আমি আজকে কিছু করতে পারবো না। আমি কিপ্তিকে চড় একটা দিয়েছিলাম, কিপ্তি যে দুর্বল ছিল জানি না, চরের খাওয়া মরে গেছে। এরপর আল্লাহ যে আমার জিজ্ঞাসা করে তুমি কিপ্তি মারছ বিনা কারণে, এখন যদি জিজ্ঞাসা করে উপায় নেই, কারণ কোনো যুদ্ধ ছিল না, বিনা কারণে তো কাউকে মারা যায় না। কিপ্তি কাফের হলে তো মারা যাচ্ছে না, কারণ আপনি কাউকে দেখলেই মারি ফেলবেন নাকি? এটা তো নিয়ম না। আল্লাহ এটা আমরা জিজ্ঞাসা করতে পারবো, আমি আজকে কোনো কিছু করতে পারবো, তোমরা ঈসার কাছে যাও। আমরা সবাই তখন ঈসার কাছে যাব। ঈসা বলবেন আমি নয়, ভুল জায়গায় এসেছ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তার কোনো গুনাহ নাই। তার কাছে যাও, তিনি শুধুমাত্র আজকের দিনে সুপারিশ করতে পারবে। আমরা সবাই যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি বলবেন আনা লাহা আনা লাহা, আমি এই কাজের জন্য আছি। মানে তিনি শুধুমাত্র, আর কেউ সাহস করবে না আল্লাহর কাছে কথা বলা। সেদিন কিয়ামতের মাঠে কেউ কথা বলবে, আল্লাহর কথা তিনি যাবেন যে আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে তিনি বলতে থাকবেন আল্লাহ এমন সব প্রশংসা তিনি করবেন সেদিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন এমন সব প্রশংসা আমি তার করবো, এইটা এখন আমার জানা নেই। আল্লাহ আমাকে এমন সব প্রশংসা ঢেলে দিবেন যাতে তার প্রশংসা আমি করি। বেশি প্রশংসা করে আল্লাহ বলবেন এরফা রাসাকা ইশফা তুশাফা, এ নবী আপনার মাথা উঠান, আপনি সুপারিশ চান, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী তখন সুপারিশ করবেন, মাথা উঠে সুপারিশ করবেন, আমি চাই আপনি দুনিয়ার এই মানুষদের মধ্যে ফয়সালা করে দিন। আল্লাহ তাআলা তখন হাশরের মাঠে এসে ফয়সালা করবেন এবং ঈমানদারদের ঈমানের জান্নাতের দিকে, জাহান্নামের জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এই যে এই ঘটনাটা, এই ঘটনাটা সত্য কিনা? সত্য কিনা? এই ঘটনার মধ্যে কি বোঝা গেছে? আমার নবী হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ, তার পতাকার নিচে সবাই থাকতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়াদি লিওয়াউল হাম, আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা। প্রশংসার ঝান্ডা বুঝছেন তো? প্রশংসার ঝান্ডা, ঝান্ডার নাম হচ্ছে হাম। আমাদের দেশে পতাকা লাগে না, পতাকার নাম হচ্ছে হামদ। হামদ পতাকা মানে প্রশংসার পতাকা। মানে আমার নবী আল্লাহর প্রশংসা করবেন, করার পরে আল্লাহ খুশি হয়ে তাকে ঝান্ডার ব্যবস্থাপনা করবেন। এমন জায়গায় তাকে আল্লাহ দিবেন যে জায়গাতে একজনের জায়গা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই জায়গার নাম কি জানেন? মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা, প্রশংসার স্থান, কারণ এটা প্রশংসিত স্থান। আরো দেখেন, আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। আমার নবী হচ্ছে আহমদ, তিনি প্রশংসা বেশি বেশি করেন। আমার নবীর উম্মতরা হচ্ছে মুহাম্মাদুন, বেশি বেশি আল্লাহর প্রশংসা করে। ভালো হইলে বলে আলহামদুলিল্লাহ, একটু খারাপ হলে কি বলে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কোন ব্যক্তির প্রশংসা ছাড়া যায় না। এমনকি আমরা যখন সালাতে দাঁড়াই বলি আলহামদুলিল্লাহ, সালাত শেষ করার পরে আলহামদুলিল্লাহ আছে 33 বার, আছে কিনা? আছে। আবার আমরা যখন রাতের কোনো খাবার খাই কি বলি আলহামদুলিল্লাহ। যখন ঘুম থেকে উঠি বলি যে আল্লাহ তাআলা আমাকে জীবিত করে দিয়েছেন, যে আল্লাহ আমাকে ঘুম থেকে মূর্তি থেকে জীবিত করে তার প্রশংসা করছি। ঠিক মৃত্যুর সময়ও আমরা সব, মৃত্যুর হাসরের মাঠেও আমরা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম ঝান্ডার নিচে থাকবো। জান্নাতে যখন যাব, আমার রাসূলের উম্মতরা জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ কথা বলবে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতে গেলেও সর্বশেষ কথা হবে আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাটা ফেরেশতারা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাম আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়, প্রশংসা আল্লাহর বেশি প্রিয়। এই সব যে আমরা দেখছি সবকিছু, আমার নবী হচ্ছেন সর্বসেরা। জান্নাতের দরজা সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলবেন। এত কিছু জানার পরেও নবীকে মানবেন না। কোথাকার কোন গরু ছাগল, কোন দেশের কোন কাফের পাঁচের কথা শুনবেন, হবে আপনার জন্য এটা ভালো কাজ হবে? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে সব সময়। সব শয়তান আপনাকে বিভিন্ন রকমের কুকীর্তির দিকে নিয়ে যাচ্ছে। কারণ শয়তানের ইবাদত করতে আল্লাহ বহুত আগে নিষেধ করেছেন আমাদেরকে, অথচ আমরা শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত আছি। যে ব্যক্তি যার অনুসরণ করে চলে, সে তার ইবাদত করে। কথা বুঝছেন কিনা? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমাদেরকে তো অঙ্গীকার দেইনি তোমরা শয়তানের ইবাদত করবে না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, প্রকাশ্য শত্রু না হলে আমরা কোথায় ছিলাম বলো তো? জান্নাতে ছিলাম না? প্রকাশ্য শত্রু আমাদের কি করেছে? জান্নাত থেকে সালাকি করে নামাই দিয়েছে, অতি লোভ দেখাই নামাই দিয়েছে। কি লোভ দেখাইছে? যে এইটা করলে তুমি এটা হবে, এইটা করলে তুমি কিন্তু চিরস্থায়ী হয়ে যাবা। এমন একটা লোক দেখাইয়া আমার বাবা মাকে দুইজনকে প্রতারণা করেছে, প্রতারণা করে বের করে দিয়েছে শয়তানে। তো শয়তান হচ্ছে গারুর, ধোঁকাবাজ, প্রতারক, প্রতারক। আপনি জানার পরেও শয়তানের কথা কেন শুনবেন? শয়তানের কথা শুনবেন, কার কথা শুনবেন? নবীর কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, তার নবীর কথা শুনবেন। দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে নবীরা। নবীদের কথা যদি আপনি না শোনেন, আপনি দুনিয়ার অমুক তমুকের কথা শোনেন, এরা কিন্তু আপনাকে পথভ্রষ্টতায় নিয়ে যাবে। নবীর পথ হচ্ছে জান্নাতের পথ। জান্নাতের পথ কার পথ? নবীর পথ। নবীর পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে জান্নাত দিতে পারবেন না। খেয়াল রাখেন, দুনিয়ার যত মানুষ আপনাকে যত নেতাগিরি দেখায়, যত খেতা দেখায়, কোনো কাজ হবে না। আমার নবীর পথে ধরলে আপনি জান্নাতে যেতে পারবেন। কেউ কিচ্ছু জানে নাই, কিন্তু আল্লাহকে মানছে, নবীকে মানছে এবং ইসলামকে মেনে চলেছে, জান্নাতে চলে যাবে।
জান্নাতে চলে যাবে। এই জন্য সকাল বিকেল আমরা কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আমি সন্তুষ্ট আল্লাহকে রব হিসেবে পেয়ে। আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট হয়েছেন তো? আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট হইলে আর কাউকে রব মানতে পারবেন না। কেউ আপনাকে সৃষ্টি করে নাই, কেউ আপনাকে জীবন দেয় নাই, কেউ আপনাকে রিজিক দেয় না, কেউ আপনাকে দুনিয়ার সমস্ত যত কিছু আপনার চাওয়া সেগুলি দেয় নাই। চোখটা কে দিছে ভাই? আপনার জিহ্বাটা কে দিছে? যদি একটা চোখ চলে যায়, আপনি অনেক টাকা খরচ করতে রাজি আছেন চোখটা যেন ফেরত পান, তাই না? অনেকে জমি বেছে তারপরে চোখের চেষ্টা করে না, একটা চোখের জন্য বিনা না চাইতে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন। আপনি জীবনে কোনোদিন এত কিছুর মালিক ছিলেন না, ইচ্ছা করে সবকিছু আপনাকে দিয়েছেন। কি না দিছে আপনি বলেন তো? এই যে নিঃশ্বাস টানতেছেন, যারা আপনাদের বিজ্ঞান ছাত্র আছে অনেক ভাই, অনেকে শিক্ষিত মানুষ জানেন, এই যে নিঃশ্বাস টানতেছেন এটার নাম হলো অক্সিজেন, বুঝছেন? যেটা ডালতেছেন এটা কি? কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এটা বিষাক্ত, এটা কি? ভালো জিনিস। ভালো জিনিসের ব্যবস্থাপনা করে দিছে, ছাড়তেছেন খারাপটা। ওই খারাপটা আবার গাছের দিছে, গাছে ওইটা টাইনে আবার আপনাকে এমন সুন্দর করে আপনার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে। যত উপরে যাবেন অক্সিজেন নাই, কিন্তু আল্লাহ কোরআন এটা বলে দিয়েছেন যে উপরে গেলে উপরে গেলে নিঃশ্বাস টানতে পারবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে এই যে আপনার এই যে একটা টানতেছেন একটা ছাড়তেছেন, এটা আরেকজনের জন্য এটা খাবারের ব্যবস্থা করছেন, এইটা আবার নিজের জন্য আপনাকে নিজে আবার ভালোটা টানতেছেন। এই ব্যবস্থাপনা কত কঠিন কাজ আপনি কি জানেন? করোনা কালে এটা বোঝা গেছে বেশি, এখন তো মানুষ বুঝবেন না। করোনা কালে মানুষ নিঃশ্বাস নিতে পারে নাই, তখন কি করছে বলেন তো? একটা সবাই দেখছি অনেক যারা বড় লোক তারা কি করছে, ওই একটা নিছে, ওই অক্সিজেন বাক্স একটা নিয়ে হাসছে, কথা বলছে অক্সিজেন লাগানো অবস্থায়। মানে তার নিঃশ্বাস নিতে হলে তার অক্সিজেন লাগতেছে। এই অক্সিজেন যদি কিনতে হইতো আমাদের সবাই, পৃথিবীতে কেউ মানুষ থাকতে পারতো না। কথা বুঝাতে পারছি? বাংলাদেশের জায়গাতে অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা ভালো বলে মাটির নিচ থেকে পানি উঠে। অনেক এলাকা আছে মাটির নিচ থেকে শুধু বিষ উঠে, বিষাক্ত আর্সেনিক উঠে। 800, আমি আমার কুষ্টিয়া এলাকা বলতেছি, 800 ভিতরে 800 মিটার গেলেও সেখানে ভালো কিছু পাওয়া যায় না। আরো নিচে গেলেও কিছু পাওয়া যায় না, মানে পানি পাওয়া যাচ্ছে না। যে পানি পাওয়া যায় খাওয়া যায় না, বিষাক্ত। কোন কোন জায়গাতে পানি উঠে অনবরত, কি উঠে লাল লাল, এগুলি কি বলে, আয়রন উঠে, খাওয়া যায় না। মানে এমন অবস্থা যে এই পানি খেয়ে আপনি জীবন ধারণ করতে পারবেন। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন এত কিছু ব্যবস্থা আমার রব করে দিয়েছেন, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে না? একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। এইটাই, এই যে আল্লাহকে রব হিসেবে আমি সন্তুষ্ট হতে হবে যে আল্লাহ আমার রব, আমি কারো কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো, একমাত্র তারই ইবাদত করবো। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই জন্য আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন একমাত্র তারই ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত কিভাবে হবে? যদি আমি সালাত আদায় করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, সিজদা করি আল্লাহর জন্য, রুকু করি আল্লাহর জন্য। কথা বুঝছেন? একমাত্র চাওয়া আমার আল্লাহর কাছে চাইবো, ভালোবাসবো আল্লাহকে। যদি আমি কোনো ভয় করবো, আল্লাহকে ভয় করবো, দুনিয়ার কাউকে ভয় করবো না। আশা করবো আল্লাহর কাছে আশা করবো, ভরসা করলে আল্লাহর কাছে ভরসা করবো, যদি সাহায্য চাই আল্লাহর কাছে চাইবো। এই ব্যক্তি আল্লাহর সঠিক ইবাদত করেছে। আর যে ব্যক্তি কতক্ষণ আল্লাহর কাছে, কতক্ষণ হুজুরের কাছে, কতক্ষণ অমুকের কাছে, কতক্ষণ অমুকের কাছে ঘুরে বেড়ায়, সে ব্যক্তি আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারেনি। কারণ কি বুঝছেন তো? আল্লাহর ইবাদত করতে হলে প্রত্যেকটা অংশ দিতে হবে। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে দিয়েছে, হাদিসে কুদসিতে বলছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক। কেউ অংশীদার করে আমাকে অংশ দিবে, এটা আমি নিব না। আল্লাহ অংশ নেয় না। কথা বলছেন কিনা? দুনিয়ার বুকে আমরা কি করি? আমার ভাগ আমার দিন, তোমার ভাগ তুমি নাও, বলি না? একসাথে ব্যবসা করলে আমরা কি বলি? ভাগ আমারটা আমার দাও, তোমারটা তুমি নাও। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসিতে, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি অংশীদার অংশ নেই না। মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে কেউ কোনো আমল করবে আমার সাথে ভাগ বসাবে, কাউকে ভাগে দিবে, আমিও ভাগ নেই না, তারাও ছেড়ে, তার শিরকটাও ছেড়ে দেয়। আপনার আল্লাহর সাথে অন্য কাউকে যদি আপনি কোনোভাবে অংশীদার করেন, আপনার জীবনের কোনো মূল্য নেই, আপনার ইবাদতের কোনো মূল্য নেই। আল্লাহ এগুলি নেন না। কথা বুঝছেন? আল্লাহর জন্য সিজদা করলেন, আবার কোন ব্যক্তিকে একটা সিজদা করে বসেন, কি হবে বলেন তো? ঈমান আছে? ঈমান নাই, কারণ আল্লাহ অংশ নেয় না। সেইটা একমাত্র আল্লাহর অধিকার। কথা বুঝছেন কিনা? আল্লাহর কাছেও চাইলেন, বান্দার কাছেও আপনি এমন জিনিস চাইতে পারেন যে তার হাতে আছে। যেমন আমি বলি যে ভাই চা দেন, তাহলে চা দিতে পারবো। কিন্তু আমি ভাই আমাকে কিন্তু রোগ থেকে মুক্ত করে দেন, বলতে পারবো? রোগ মুক্তি কে দিবে? ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। কোরআনে আল্লাহ বলছে, যখন আমি অসুস্থ হই তিনি শুধুমাত্র আমাকে আরোগ্য দান করেন। তাহলে আমরা অসুস্থ হলে কে আরোগ্য দেয়? আল্লাহ। নাকি কোনো ব্যক্তি দিতে পারে? কোনো ব্যক্তি দিতে পারে? শাহজালালের গজার মাছটা দিতে পারবে?
না শাহপরানের অমুক পাঁচটা দিতে পারবে, অমুক গাছটা দিতে পারবে। তাহলে মাজারের মধ্যে অনেকে গাছের মধ্যে কিন্তু সুতা লটকাইছে, সুতা কি করবে আমার, সুতা কি করবে আমার? ওই সুতা কিচ্ছু করতে পারো, সুতার কারণে আপনার ইমান নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? 10টা টাকা দিলেও ইমান নষ্ট হয়ে যায় কোথাও। এই জন্য আল্লাহকে, আল্লাহর মসজিদে শুধুমাত্র দিবেন। এমন কোনো ব্যক্তি, এমন কোনো মাজারে, এমন কোনো কবরে দিতে পারবেন না, কারণ এগুলি দিয়ে কোনো লাভ নাই। দিবেন আল্লাহকে খুশি করার জন্য, মসজিদে দিবেন, এতিমকে দিবেন, গরিবকে দিবেন, তাদেরকে দিবেন। ওই জায়গায় দিলে আপনার কোনো লাভ নেই। ওইখানে কিছু মানুষকে লালন পালন করা হয়। আমার নবী এই সিস্টেম চালু করেন নাই। আমার নবী নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাসাসাল কবর, কবর বাদাই করতে নিষেধ করেছেন, কবর উপরে ঘর তুলতে নিষেধ করেছেন, কবর উপরে নাম লিখতে নিষেধ করেছেন, কবরকে উঁচু করতে নিষেধ করেছেন। এগুলি সবগুলি হাদিসের কথা, রাসূলের কথা। এখন যদি না মানেন, আমি জোর করছি না, কিন্তু হাদিসগুলি শুনে রাখেন যে এগুলি যদি করেন তাহলে আপনি শিরকের জন্য আখড়া তৈরি করলেন। ওখানে কেউ না কেউ মনে করবে যে আমার কিছু উপকার করে দিতে পারে। না, আল্লাহ ছাড়া কেউ কারো উপকার করতে পারে না। আল্লাহ মঞ্জুর করলে হবে। আল্লাহর কাছে সরাসরি চাইতে আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার কাছে ডাকতে অহংকার করে, আমাকে ডাকতে অহংকার করে, অর্থাৎ আল্লাহর কাছে চায় না, বান্দার কাছে চায়, তারা জাহান্নামে প্রবেশ করবে অধোমুখী হয়ে, দাখিরিন, লজ্জিত অপমানিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর কাছেই শুধু চাইতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচাতো ভাইকে পিছনে বসিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব, কিছু বাণী শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহ তাআলার নীতি হেফাজত করো, আল্লাহ তাআলার শরীয়তকে হেফাজত করো, আল্লাহর নির্দেশকে মেনে চলো, আল্লাহর শরীয়তকে মেনে চলো, আল্লাহ নিষেধ করছে সেটাকে পরিত্যাগ করো, আল্লাহর সীমা রেখা মেনে চলো, ইয়াহফাজুকা, আল্লাহ তোমার হেফাজত করবেন। তারপর তিনি বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, কারো কাছে চাইবো না ভাই, আল্লাহর কাছে। আমার এক দোস্ত একটা বই লিখছে খুব সুন্দর, শুধু আল্লাহর কাছে চাই, শুধু আল্লাহর কাছে চাই, কারোর কাছে কিছু চাইবো না। যদি কারো কাছে কিছু না চাই, আপনি শুধু আল্লাহর কাছে সে কবর দিতে পারেন, আপনি সত্যি সত্যি আল্লাহকে রব মেনেছেন। আল্লাহকে রব করার প্রমাণ হচ্ছে আর কারো কাছে কিছু চাই না। আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, বলেন আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। দুনিয়ার বুকে যে কেউ আল্লাহকে রব মেনে সুম্মাস্তাকামু, এরপর দৃঢ় থাকবে, আর কারো কাছে কিছু চাইবো না, কারোর জন্য ইবাদত করবো না, কাউকে ডাকবো না, বিপদ আপদে তাকে শুধুমাত্র ডাকবো। যেভাবে নবীরা বিপদ আপদে কাকে ডাকছেন? আল্লাহকে ডাকছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকছেন, মুসা আল্লাহকে ডাকছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের ময়দানে তিনি সিজদায় পড়ে আছেন। সিজদা করেছেন কার জন্য? কার কাছে? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে সিজদা করছেন এবং এত বেশি পরিমাণে দোয়া করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেছেন যে রাসূলের না কি হয়ে যায়, পেরেশান হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন, আপনি এত পেরেশান হবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি জানেন, তিনি যত বেশি বার আল্লাহর জন্য দোয়া করতেছেন। রাসূল কিন্তু কোনো ব্যক্তির কাছে জানে একমাত্র আল্লাহর কাছে সিজদা করেছেন, আল্লাহর জন্য সিজদা করে দোয়া করতেছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সুসংবাদ জানান, রাসূল বললেন যে অবশ্যই তোমরা জয়লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সুসংবাদ জানিয়েছে, আল্লাহ ফেরেশতা নাযিল করেছে, দেখো আল্লাহ তাআলা খুশি হয় তিনি বিভিন্ন ভাবে তিনি সহযোগিতা করেন বান্দাকে। এই জন্য একমাত্র যখন কোনো কিছু আপনার দরকার হয় আল্লাহর কাছে চাইবেন। যদি এমন কিছু যদি পান যেখানে ঈমান চলে যায়, এখানে যাবেন না। ঈমান চলে গেলে পাইয়েও কোনো লাভ নেই, কথা বুঝছেন কিনা? ঈমান হারিয়ে ফেললে আমার পাইয়ে কি লাভ যদি ঈমানে চলে যায়? এই জন্য সন্তান যদি মরেও যায় কুফরি শিরকের কাছে যাবেন না, কারো কাছে কিছু চাইবেন, আল্লাহর কাছে শুধু চাইবেন। কারণ আমার নবী শিখিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কয়জন মারা গেছে জানেন? তার সন্তানরা কয়জন মারা গেছে? 6 জন। কয়জন? রাসূলের 6 জন সন্তান রাসূলের জীবদ্দশায় মারা গেছে, জানেন তো এটা? তিনি কি কোনোদিন গেছে অমুকখানে তমুকখানে যাই চাইছে? না, বরং তিনি কোলে নিয়ে বসে আছে। তার ছোট ছেলে ইব্রাহিম যখন মারা যায় বলতেছে, চোখে পানি পড়তেছে, বলতেছে আমার রব অসন্তুষ্ট হয় এমন কিছু বলবো না, আমার রব অসন্তুষ্ট হয় এমন কিছু বলবো না, আমার রব অসন্তুষ্ট এমন কিছু বলবো না। চোখের পানি পেয়েছে। কারণ সাহাবায়ে কেরাম, ইয়া রাসূল আপনি কাঁদছেন, তো কাঁদবো তো, এটা রহমত, রিক্তা, আমার অন্তর্ভুক্ত দয়া আছে, দয়ার কারণে আমি কাঁদছি, কিন্তু আমার রব নিয়ে গেছে, আমার কিছু করার নেই।
এটাই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছেই আমরা সবাই ফিরে যাব। একদিন আগে যাবে, একদিন পরে যাবে। শিরিক করে বাঁচানোর কোনো দরকার নেই। আপনাদের এলাকা খুব ভালো আছে, কোনো কোনো এলাকার গল্প শুনি। আমাদের ঝিনাইদহ, আমি যেখানে চাকরি করি কথা বলতেছি আর কি, আমাদের বলতে হয়েছে। তো ওখানে এক ব্যক্তি পানি বসাইছে, পানির কল বসাইছে না, পানির কল বসাইছে, পানির কল বসাইছে। এখন ওই আরেকজনের মহিলা এসে চাপ দিয়া পানি একটু নিয়ে খাইয়া দেখছে। খাইতে খাইতে ওনার পেটে ব্যথা ছিল, একটু ভালো লাগতেছে, মানে অর্থাৎ পানির কোনো সমস্যা ছিল, পানি গেছে, ভালো হয়ে গেছে। এখন সে পাশের মহিলার যায় বলছে, বোন এখানে এই কলের পানি খাইয়ে আমার পেট ভালো হয়ে গেছে। শেষ পর্যন্ত কি হয়েছে জানেন তো? বিকাল বেলা 10,000 মহিলার চেয়ে বেশি আসছে। কি জন্য? এই কলের পানি খেলে ভালো হয়ে যাবে। সবাই এই খবর পেয়ে গেছে, কলস নিয়ে ছুটছে। ও জেলা পরিষদের পক্ষ থেকে বেড়া দিচ্ছে যে এইগুলি মাটি সাথে সব নিয়ে চলে যাবে, কল ভাঙিয়ে নিয়ে যাবে। ভাঙিয়া মাটি সহ নিয়ে গেছে না, এটা মাটিও কাজে লাগে, মানে এটা কলের পানিতে আর এখন মাটি পর্যন্ত নিয়ে চলে গেছে। কারণ মানুষ সবচেয়ে বেশি মহিলারা এই শিরকের মধ্যে লিপ্ত। কেন? আমার বউরে বাঁচাইতে, আমার স্বামীরে বাঁচাইতে হবে, আমার ছেলেরে বাঁচাইতে হবে, আমার মেয়েরে বাঁচাইতে হবে। আরে বেটা তুই বাঁচাই, ইমান হারা হয়ে বাঁচাই কি করবি? হ্যাঁ, ইমান হারা হয়ে বাঁচাই করলাম আপনি, ইমান নিয়ে কবরে যেতে হবে। ঠিক কিনা কথা? আমি যদি বেঁচেও থাকি আর ইমান নাই, তো কি লাভ হবে আমার? ইমান নিয়ে কবরে যেতে হবে আমাদের প্রত্যেকে। এটা চিন্তা যে আমি ইমান নিয়ে কবরে যাব, ইমান নিয়ে কবরে যাব, এটা আমাদেরকে শিখতে হবে ইমান নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা যে নির্দেশনা শুনি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, তারপর এখানে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আর কারো কাছে যায় নাই, একমাত্র আল্লাহর ইবাদত করেছে। কি হবে? ফেরেশতা নাজিল হবে মৃত্যুর সময়। প্রত্যেক আজ ফেরেশতা বলেন তো, মালাইকাতুর রাহমাত, রহমতের ফেরেশতা আসবে জান্নাত থেকে। কি নিয়ে আসবে? কি নিয়ে আসবে? জান্নাত থেকে কাপড় নিয়ে আসবে, সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসবে, সুগন্ধি নিয়ে আসবে। আমার নবী বলেছেন, বারা ইবনে আযিব বর্ণিত হাদিস, যেটা কোথায় আছে? আবু দাউদ, তিরমিজি আছে, ইবনে মাজাহ সাহিহ কিতাবে আছে হাদিসটি। বারা ইবনে আযিব বর্ণিত হাদিস, যে জান্নাত থেকে ইমানদার যখন মৃত্যুর মুখে যায়, মৃত্যু হতে যায়, জান্নাত থেকে তার জন্য কাপড় নিয়ে আসে। কি কাপড় জানেন তো? কিসের কাপড় জানেন তো? রূহটাকে বাঁধবে, রূহটাকে পেঁচায় নিয়ে যাবে। আপনাদের তো দুনিয়ার কাপড় দিবে। ইমানদার যদি হয়, মরার মৃত্যুটা হোক, মানে রূহটা বের করে ওই কাপড়ে পেঁচাবে। কিসের কাপড় এটা? জান্নাতের কাপড়। সুবহানাল্লাহ, জান্নাতের কাপড় এবং সুগন্ধিযুক্ত কাপড়। এইটা যতটুকু উঠবে অতটুকু উপরের দিকে সুগন্ধিযুক্ত হয়ে যাবে। আর ফেরেশতারা বলবে, কার রূহ, কার রূহ, এত সুগন্ধ, এত সুগন্ধ। যেতে যেতে যেটা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আদখুলু আবদি ফিল ইল্লিয়িন, আমার বান্দা রূহটাকে ইল্লিয়িনে রেখে দাও, ইল্লিয়িনে রেখে দাও। বুঝছেন তো কথাটা? আর যদি বদকার হয়, কাফের হয়, সেই ব্যক্তি রূহ উপরের দিকে উঠতে দেওয়া হয় না। সেটাকে দুর্গন্ধযুক্ত কিছু পেঁচিয়ে সেটাকে নিয়ে উপরের দিকে উঠতে দেওয়া হবে না। দুর্গন্ধ বের হচ্ছে, এটাকে নিয়ে জেনে নিয়ে রেখে দাও। কথা বুঝতে পারছেন? হাদিসে আছে পুরোপুরি, লম্বা কথা বলছি না। তো বোঝা যাচ্ছে মৃত্যুর সময় আপনার জন্য সুসংবাদ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাযিল হয়ে তখন তাদেরকে সুসংবাদ দিতে থাকে যে অসুবিধা নাই, বহুত কষ্ট করেছো জীবন দুনিয়ার মুখে, এখন তোমার আনন্দের দিন, তোমার আর কষ্টের দিন বাকি নাই, তোমার সব আনন্দের দিন চালু হয়ে গেছে। কষ্ট করে শুধু মরা পর্যন্ত ঈমানটা টিকিয়ে রাখেন আপনি। আল্লাহ তাআলা বাকিটা জান্নাত, যে জীবনের কোনো শেষ নাই, শেষ আছে ওই জীবনে হাসরের মাঠেই থাকবেন 50,000 বছর। দুনিয়ার বুকে কয় বছর বাঁচি রে ভাই? 70-80 বছর। 50,000 বছর হাসরের মাঠেই থাকবেন। এবার জান্নাতে যখন যাবেন, আর এই জান্নাত কোনোদিন শেষ হবে না। এক একটা আপনি দুনিয়াতে আইল খেলা খেলি, আইল বুঝুন তো, লাইল বলেন, আইল বলেন, আইলের জন্য কিলাকিলি করতেছেন, যে একটু জায়গায় এদিক সেদিক করতেছেন, মারামারি করতেছেন। জান্নাত কত বড় আপনি কি জানেন? সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, পৃথিবীর মতো 10টা সে পাবে, পৃথিবীর মতো 10টা সে পাবে। আপনি যদি কোনো জান্নাতে সর্বশেষ যান তো 10টা পাবেন, আর যদি আগে যাবে তার কত জান্নাত যে পাবে তার তো হিসাব নাই। মানে এত বেশি জান্নাতে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, সারু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতটা আছে এতটা পুরোটা মিলে এক একটা জান্নাত। আল্লাহু আকবার। এত আসমান জমিন সবগুলির মতো বেসাধ্য নিয়ে এক একটা জান্নাত আছে। দুনিয়ার বুকে এগুলি পাওয়ার জন্য পাগল হওয়ার কোনো দরকার নাই, হানাহানি মারামারির দরকার নাই। কেউ নিয়ে গেছে বলবেন যে হাসরের মাঠে তুমি 7 তবক জমি নিয়ে উঠবে, মারামারি করতে পারবো না, ভয় দেখাবেন তাকে যে অন্যায় কাজ করতেছো, তুমি এর শাস্তি তোমাকে পেতে হবে।
হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কারো জায়গা দখল করে নিবে হাসরের মাঠে 7 তবক জমি নিয়ে কাঁধে নিয়ে উঠতে পারবে, তার এই ক্ষমতা আছে। অর্থাৎ তার কষ্ট হবে, এইটা নিয়ে উঠে দেখবে যে অবস্থা খুব খারাপ, মানুষের বিপদ হচ্ছে, সে আরো বড় বিপদ। হাসরের মাঠে এটা, এরপর জাহান্নামে কি হবে এটা পরের কথা। হাসরের মাঠে তার বিপদের শেষ নাই। হাসরের মাঠে একটা শাস্তি আছে প্রতিটি মানুষের। যে ব্যক্তি দুনিয়া অহংকার করে চলেছে, হাসরের মাঠে সে ব্যক্তি পিঁপড়ার আকারে উঠবে, মানুষ তাকে পা দিয়ে পিছিয়ে ফেলবে। এই কথা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথাই বুঝছেন? আর হাসরের মাঠে কোনো ব্যক্তি, কাফের ব্যক্তির দাঁত হবে অহুদ পাহাড়ের মতো, এত কষ্ট দিবে তাকে। কারণ এটা নিয়ে চলাফেরা করতে পারতেছে না, সে এত কষ্ট দিয়েছে, মানুষের রোগ দিয়ে দেখাইছে, মানুষের কষ্ট করছে, মানুষের কথা দিয়ে কষ্ট দিয়েছে। এই কাফের দাঁত এক একটা অহুদ পাহাড়ের মতো বড় হবে। অহুদ পাহাড় কত কিলোমিটার জানেন? 13 কিলোমিটার লম্বা। 13 কিলোমিটার একটা পাহাড়, তা একটা দাঁত হবে। তাই কত বড়, এটা দিয়ে আল্লাহ জাহান্নাম পুরাবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। বুঝছেন কিনা? মানুষ কত বড় করে দিবে, কোন শাস্তি যেন ভোগ করতে পারে। কুল্লামা নাতুজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়া পেকে যাবে অর্থাৎ পুড়ে কালো হয়ে যাবে, আবার নতুন চামড়া পরিয়ে দিবেন। তখন তারা চিৎকার করে বলবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, মালিক বলে দেন না আল্লাহকে আমাদের জন্য মৃত্যু দিয়া দেয়। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা মরবে না, এখানেই তোমরা থাকবে। এই কঠিন চিন্তা কর, কার জন্য? যে ঈমান নিয়ে যেতে পারে না, ঈমান নিয়ে যেতে পারে না সে ব্যক্তির জন্য সবকিছু। ঈমান নিয়ে গেছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন? যে হাসরের মাঠে উঠা মাত্রই যে ব্যক্তি ভালো কাজ করেছে, কিছু কাজ করেছে, যে ঈমান তার পোক্তা ছিল, সে ব্যক্তি আরশের ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে। আরশের ছায়া পেতেই হবে, কষ্ট করে দুনিয়াতে কিছু কাজ করে যান আরশের নিচে ছায়া পাওয়ার জন্য। কারণ হাসরের মাঠে সহ্য করতে পারবেন না, সে সূর্যের আলো তাপ সহ্য করতে পারবেন না, ডুবু ঘাম সহ্য করতে পারবেন না। শান্তিতে যদি থাকতে চান আরশের নিচে ছায়া ব্যবস্থা করে যান। দুনিয়ার বুকে আরশের নিচে ছায়া পেতে হলে অবশ্যই কিছু কাজ করে যেতে হবে। অন্তরটা মসজিদের সাথে লেগে রাখেন। মসজিদ অন্তর লাগানোর অর্থ কি বুঝেন তো? মানে এক সালাত যাওয়ার পরে কিভাবে আরেক সালাত মসজিদে কেন যেতে পারি? কখন মসজিদে আপনার টেনশন থাকে, মসজিদে সালাত আদায় হয়ে যায়, সালাত হয়ে যাচ্ছে, আমি কোথায়? এই টেনশন যে ব্যক্তি ফিল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার। আর কোনো থাকবে না, আরশের নিচে ছায়া পাবে, কত কষ্ট হবে না তার। কিন্তু আরো এরকম আছে, এমন শাসক, যেই শাসক হোক, যদি কোনো ইনসাফকারী শাসক হয়, সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। ইনসাফকারী শাসক হলে এমনকি ওই যুবকও আরশের নিচে ছায়া পাবে যে যুবককে কোনো সুন্দরী নারী কুপ্রস্তাব দিয়েছে, সে বলছে অসম্ভব, আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। এবং ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি ডান হাতে কি দিয়েছে, বাম হাত জানতে পারেনি, কাউকে বলেনি, একান্তভাবে আল্লাহকে খুশি করার জন্য দান করে গেছে, কেউ দেখে নাই, কেউ জানে নাই, আল্লাহ তো জেনেছে, সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে ছায়া পাবে আরো এক ব্যক্তি, ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, অন্যায় করে নাই। আমাদের দেশে পাওয়ার আছে, যুবক মানুষে অনেক ভুল করে না, এটা করবেন না, বরং যুবক যেন কোনো ভুল না করে সেটা তাকে বলবেন যে আমি ভুল করতে চাই না, ভালো হয়ে চলতে চাই। আর ওই যুবক আরশের নিচে ছায়া পাবে, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবেন একান্ত ভাবে আল্লাহর কথা স্মরণ হয়েছে, হাসরের মাঠের কথা স্মরণ হয়েছে এবং জাহান্নামের কথা স্মরণ, চোখে দিয়ে পানি বেরিয়ে গেছে, আল্লাহ তাকে হাসরের দিন আরশের নিচে ছায়া দিবে। আপনাদের সবার জন্য এটা রয়েছে, প্রত্যেকেই একান্তে আল্লাহর কথা স্মরণ করুন। রাতের বেলা ঘুম থেকে উঠে আল্লাহর কথা স্মরণ করুন। হে নারী পুরুষ সবাইকে বলছি, হে মহিলা আপনাদের বলছি, অবশ্যই আল্লাহর কথা স্মরণ করুন একান্তে, যে আমার আল্লাহ যদি আমাকে না বাঁচায়, কবরেও আমার শাস্তি থেকে মুক্তির উপায় নাই, হাসরের মাঠেও শাস্তি থেকে মুক্তির উপায় নাই। আমার আল্লাহর কাছে আমি শাস্তি থেকে মুক্তি পেতে হলে আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করি। ভুল হয়েছে যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। আমার নবী সেটা বলেছেন। আর ওই ব্যক্তিও, যে ব্যক্তি মানুষকে ছাড় দেয়, ছাড় দেয় বলেন কিনা, কেউ ঋণ দিছে, ঋণ দেওয়ার পরে বলতেছে দিতে পারছে না, ঠিক আছে তুমি পরে দিও, অথবা মাফ করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া পাওয়ার এই সুযোগটা আপনি নিতে পারেন, কারণ হাসরের মাঠ অবশ্যই যেতে হবে, সেখানে কিভাবে আরশের নিচে ছায়া পাওয়া যায় এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দ্বিতীয়, সেখান থেকে জান্নাতে যাওয়ার পথটা আরেকটু সোজা। কিভাবে? যদি প্রথম ভাবে আপনি আরশের নিচে ছায়া খুঁজবেন, দ্বিতীয়বারে আপনি বলবেন যে এবার আমি বিনা হিসেবে যেতে চাই। বিনা হিসেবে কেমনে যাবেন? আমার নবী 3টা কথা বলছে, আমি 3টা কথা সংক্ষিপ্ত কথা বলবো। একটা
তিনটা কথা বলছে। ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। যে ব্যক্তি মানুষের কাছে চেয়ে বেড়ায় না, ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না। ঝাড়ফুঁক করা জায়েজ আছে, ঝাড়ফুঁক করা জায়েজ আছে, আপনাকে ফাতিহা পড়ে ফু দিল জায়েজ না, জায়েজ না। কিন্তু যখন আল্লাহর উপর ভরসা করে আপনি নিজেকে নিজে ফু দিবেন তো ঠিক আছে, কিন্তু মানুষের কাছে আমাকে ফু দেন, আমাকে ফু দেন, মানে আল্লাহর কাছে চাইতেছেন না, নিজে একটা মানুষের কাছে দৌড়াদৌড়ি করতেছেন, এটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য যে ব্যক্তি, হ্যাঁ আপনাকে কাফের কুফর আমি বলতেছি না, কিন্তু ওই যদি শুরুটা পেতে চান কি বিনা হিসেবে জানতে চান, তাহলে নিজে কোনোদিন কারো কাছে কিছু চাইবেন না, একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। হ্যাঁ ওষুধ খেতে পারবেন, কিন্তু যার ফুকটা যেহেতু মনে করো ওর ফুক দ্বারা কাজ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে ভালো করো, তাহলে আপনার কি হয়েছে? তাওয়াক্কুলের কমতি হয়েছে, তাওয়াক্কুল কমতি, আল্লাহর উপর ভরসার মধ্যে কমতি আসার কারণে আপনি জান্নাতে বিনা হিসাবে যেতে পারবেন না। এক নম্বর একটা কারণ, বুঝছো তো? দুই নম্বর কারণ হচ্ছে কেউ যদি বলে মরিয়ার বাসি পোয়াইয়ে ফেলি, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ মরিয়ার বাসি নিরাশ হওয়া জায়েজ নাই, নিরাশ হলে আপনার আল্লাহর উপর ভরসা কমে যায়। এই জন্য আপনি আল্লাহর উপর ভরসা কমে গেলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তিন নম্বর আরেকটা হচ্ছে, ঘর থেকে বের হয়ে দেখছেন কালা একটা মানুষ অথবা কালা কুকুর অথবা কিছু একটা, আপনি কি করলেন? কুলক্ষণ নিলেন। যে ব্যক্তি কুলক্ষণ নেয় তার ভরসা আল্লাহর উপর কমে যায়, এই জন্য সেই ব্যক্তিও বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তি জান্নাতে এরা যারা এই কাজটি করবে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, দুনিয়ার প্রতিটি কাজ আল্লাহর ভরসা করে কাজ করবে, কারো কোনো তোয়াক্কা করবে না, কোনো কুলক্ষণ নিবে না, কোনো কিছু চিন্তা করবে না, সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার নবী বলেছেন সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাতের দরকার আছে কিনা? কে কে যেতে চাই? আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দিন, আল্লাহ আল্লাহর কাছে চাই বিনা হিসাবে যাবে। হিসাব করলে কঠিন, হিসাব করলে কি আপনি পারবেন? হিসাব করলে পারাইতে পারবেন? সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলতেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকে সহজ হিসাব করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথা প্রশ্নের উত্তরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দোয়া দেখে, আয়েশা তুমি কি জানো সহজ হিসাব কি জিনিস? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। সহজ হিসাব হচ্ছে সামনে রাখে বলে পার হয়ে যাও, জিজ্ঞাসা করবে না। মানে বান্দা তো বুঝছে যে ইমানদার বান্দা, আল্লাহ ছেড়ে দিবে, হয়ে যা। কিন্তু যে তাকে জিজ্ঞাসা করবে আযাব ছাড়া কোনো পথ নাই। কথা বুঝছেন কিনা? আপনি জিজ্ঞাসা করে ফজর নামাজ আজকে জমাতে কয়জন পড়ছেন দেখি, হাত তোলা দেন তো, দেখেন তো কত পার্সেন্ট, বলেন তো কত পার্সেন্ট হয়েছে, দেখেন কত পার্সেন্ট কমছে, দেখছেন তো? মানে আমরা দেখতে পাচ্ছি যে ফজর নামাজের জামাতের মধ্যে আল্লাহ ধরা একটা দিন শুধুমাত্র, আর অনেক নেয়ামত তো আছে যেগুলি বললামই না, অনেক জায়গায় আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ধরে ফেলতে পারেন। এই জন্য ধরলে আপনি কিন্তু নাজাত পাইতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে সবসময় বলতে আল্লাহ ধরা চাই না, মাফ চাই, আল্লাহ শুধু ক্ষমা চাই, আল্লাহ আপনাকে পার করে দিবেন। আর যদি বলেন যে আমারে কেন এটা করছো, তখনই ধরা খেয়ে গেছেন, কথা বুঝছেন কিনা? আল্লাহকে উল্টা প্রশ্ন করবেন আর ধরা খেয়ে গেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। কি বলছেন দেখেন, বলতেছে কি হাসরের মাঠে কাফের উঠবে, ইমানদার বলবে যে আল্লাহ আমি ভুল করেছি, ইমানদাররা আল্লাহ পার করে দিবে। কিন্তু যে ব্যক্তি ফাসেক ফাজে দুনিয়াতে কুফরি করেছে, বহুত রকমের সালাকি করেছে, ওখানে যাইয়ে একটা সালাকি করবে। কি করবে? আল্লাহ এই যে আমল নামা লেখছে ওদেরকে তো আমি দেখি নাই, বুঝছেন কিনা? এই আমল নামাতে লেখছে আমি দেখি নাই। আল্লাহ বলছে তাই নাকি? আচ্ছা তো তোমার থেকে একটা সাক্ষী নিলে মানবো? বলে হ্যাঁ আমার থেকে সাক্ষী নিলে মানবো। আল্লাহ তাআলা তখন বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ। তখন কি করবে? মুখ বন্ধ কি করবে? শরীরে কথা বলবে, বুঝছেন? হাত পা মুখ অন্য জায়গা দিয়ে হাত পা কথা বলতে আরম্ভ করবে এবং চামড়াও কথা বলবে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। তখন মুখ যখন বন্ধ করে দিবে, চামড়া কথা বলা শুরু করে দিবে যে আমি এই কাজ করেছি, আমি এই চামড়াগুলি কথা বলতে শুরু করে দিবে। আর বান্দা বলবে লিমা শাহিদতুম আলাইনা, এই বেটা তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছিস? ধমক দিবে একটা, বুঝছো তো কথাটা? قالوا أنطقنا الله الذي أنطق كل شيء, যে আল্লাহ আপনাকে কথা বলতে তৌফিক দিয়েছে, আল্লাহ আমাকে তো কথা বলতে বলেছে, আমি কথা বলবো, তুমি যে অন্যায়গুলি করেছো সেগুলি আর বলে দেবো, একটাও লুকাইতে পারবেন না। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, সেদিন আপনি যেটা ধারণা করেন নাই এমন সব কিছু সেদিন প্রকাশ হয়ে পড়বে। রাতের অন্ধকারে কি করেছেন প্রকাশ হয়ে পড়বে। আর যদি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দাও, আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও, আল্লাহ সেদিন আর কাউকে অপমানিত করবেন না। আল্লাহ যদি
যদি ধরে রে ভাই পার হইতে পারবেন না, আল্লাহ যদি মাফ করে দেয় কেউ ধরতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে শুধুমাত্র ক্ষমা চাইবেন, দুনিয়ার কেউ আপনাকে কিছু করতে পারবে না। আল্লাহর কাছে ক্ষমা চান, হাসরের মাঠে পার হয়ে যাবেন। আর যদি সেটা না করেন সেদিন কঠিন অবস্থা আপনার বিরাজ করবে। আপনি কোনোদিন জাহান্নাম থেকে আপনি এই এমন অবস্থা হবে জাহান্নামে যাওয়া ছাড়ার কথা থাকবে না। সেদিন এমন অবস্থা হবে আপনার তখন বলবেন যে এ কি হলো, মা লিহাযাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো, ভালো ছোট বড় সবই তো লিখে ফেলছে। বুঝছেন কিনা? দুনিয়ার লোক এখন কত রকমের সালাকি করেন, মনে করছেন এই সালাকি কি আল্লাহ কি দেখতেছে না কিনা? নাউযুবিল্লাহ। রাতের অন্ধকার দেখেন কিনা? অমাবস্যার রাতে দেখেন না? অন্ধকার রাত্রিতেও দেখেন। অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে কালো পিঁপড়ার উপরে কালো পিঁপড়া উঠলে, কালো পাথর উপরে কালো পিঁপড়া উঠা তো আলো দেখেন না? দেখেন, দেখেন কোন জায়গা তার বাদ নাই। পাথর, আল্লাহ কোরআনে কারীমে বলছেন যে মাটির নিচে কোথায় কি লুকাই তারা সব দেখতেছেন। আরশের উপর থেকে তিনি সবই দেখেন। এই আল্লাহ তাআলার কাছে আপনি কি লুকাবেন? কোথায় কি করতে সব তিনি জানেন। এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ বারবার বলছে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে পালিয়ে আসো, আল্লাহর দিকে পালিয়ে আসেন। শয়তানের দিকে যাবেন না, শয়তান আপনাকে শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আগে শয়তান তোমাদের পিতামাতাকে জাহান্নাম থেকে বের করেছে, বের করার সময় ভালোভাবে বের করে নাই, কাপড়টা খুলে রেখে দিয়েছে, অপমান করে দিয়েছে। তিনি কি করেছেন? লজ্জায় কাপড় জান্নাতের বাগান থেকে কাগজ ছিঁড়ে ছিঁড়ে, পাতা ছিঁড়ে ছিঁড়ে ডাকতেছেন। আর আল্লাহ তাআলা বলছেন, আদম কি করেছো? আল্লাহ ভুল করে ফেলেছি। কেন এটা করলে? কথা আমাকে শয়তান ধোঁকা দিয়েছে। সে বলছে আমি নাকি বেশি দিন থাকতে পারবো, এই জন্য শয়তান এই ধোঁকা দিয়েছে এবং উলঙ্গ করে ছেড়েছে। শয়তানের দুনিয়ার বুকে কোন নারীকে যে উলঙ্গ করে এটা শয়তানের কারসাজি। আপনি বুঝতে পারছেন কথাটা? আপনার মেয়ে যে উলঙ্গ অর্থাৎ শয়তানের পিছু ছুটেছে, আপনার বউ যে উলঙ্গ হয়ে যাচ্ছে শয়তানের পিছু ছুটেছে, আপনার প্রতিবেশী উলঙ্গ হয় শয়তান তার পিছু নিয়েছে। এটা আমার নবী বলে দিয়েছে। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে শয়তান আপনাকে বিভ্রান্ত করছে, শয়তান আপনাকে পথ ছাড়া করছে। এখন শয়তানের থেকে আপনাকে অবশ্যই শয়তান থেকে পথ থেকে আপনাকে দূরে সরতেই হবে। দুনিয়াকে যদি বাঁচতে হয় শয়তানকে এক পাশে, আপনি আরেক পাশে যাবেন। নবীদের পথ আর তার শয়তানের পথ, একটা আল্লাহর নবীদের পথ, একটা শয়তানের পথ। আপনি কোন পথে যাবেন আপনি সিদ্ধান্ত নেন। নবী বলছে এটা করতে, শয়তান বলে উল্টাটা করতে। শোনেন, জান্নাতে যাওয়া একটু কষ্ট আছে। কষ্টটা কি জানেন? কষ্টটা আমি বলতেছি। আর তো জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না। জাহান্নামে যাওয়া হচ্ছে কি, আমি যা মনে যা চায় তা করবেন, জাহান্নামে চলে যাবেন, কোনো কষ্ট হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। কি জানিয়েছেন? হাদিসটা শুনেন। যখন আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করে জিবরিলকে পাঠাইছেন যে দেখে আসো জান্নাতটা কিরকম হচ্ছে। জিবরিল দেখে আসে বললেন, আল্লাহ এমন এক জান্নাত যে বনি আদম শুনবে উড়ে এসে পড়বে, একটাও বাদ যাবে, সব জান্নাতে চলে যাবে। এত সুন্দর, এত আরামের, এত জিনিস বনি আদম চিন্তাও মাথায় আসে নাই। মানুষের অন্তরেও আসে নাই যে জান্নাত কি জিনিস। তখন জিবরিল দেখে আসে বললেন যে এত সুন্দর না কোনো মানুষ থাকবে, সব জান্নাতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর আল্লাহ তাআলা জান্নাতের চারপাশে কঠিন কঠিন জিনিস লাগাই দিলেন। কঠিন বুঝছেন কিনা? কাঁটাযুক্ত জিনিস। এখানে যেতে হলে কষ্ট করে যেতে হবে। সকালবেলা ঠান্ডার মধ্যে উঠে ওযু করতে হবে, মসজিদের দিকে ঠান্ডার মধ্যে যাই হাঁটতে হবে, সালাতের মধ্যে দাঁড়াতে হবে, ইমামের সাথে সালাতটা পড়তে হবে, তাসবিহগুলি পড়তে হবে, তাহলিলগুলি করতে হবে, আবার আসতে হবে। ঘরে এসে সালাত জামাত ছাড়া যাবে না, সালাত ছাড়া জামাত ছাড়া সালাত পড়বেন না। এই জিনিসগুলো এত করে বেঁধে দিয়ে চারপাশে দিয়ে এবার বলছে এবার যাও তো দেখে আসো। জিবরিল যে দেখে আসে বলছে একজনও জান্নাতে যাবে কিনা আমার সন্দেহ হচ্ছে। এত কাজ করে জান্নাতে কেমনে যাবে এখন কঠিন হয়ে যাচ্ছে। কথা বলছেন কিনা? জান্নাতে গেলে কিন্তু কষ্ট করতে হবে। কারণ দুনিয়ার বুকে ভালো চিন্তা করে দেখেন, যে ব্যক্তি একটা ভালো রেজাল্ট করতে চায় সে কি এমনি এমনি রেজাল্টটা পেয়ে যায়? ভালো রেজাল্ট করলে কি করতে হয়? একটু কষ্ট করতে হয় ভাই। কষ্ট করার পরে আনন্দটা পায়, কষ্ট করার আনন্দটা পায়, সে আনন্দটা অনেক বেশি হয়। কেমন বেশি হয়? হাসরের দিন যখন আপনার আমল নামা ভালো দেখবেন তখন কি বলবেন? আসো আসো দেখো আমার কিতাব দেখো, আমি বিশ্বাস করেছিলাম যে আমি জান্নাতে, আমি বিশ্বাস করেছি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। বুঝছেন কিনা? সেদিন খুশি হয়ে বলবেন। আপনি যদি কোনো একটা ভালো সার্টিফিকেট লুকিয়ে রাখেন না, মানুষের দেখেন, মানুষের দেখেন, দেখো সুন্দর করে বাধাই করে রেখে দেন যে আসো দেখে দাও, আসো দেখে দাও কি সুন্দর,
কি সুন্দর চলতেছে, আমার সার্টিফিকেট পেয়েছি, কত বড় সার্টিফিকেট পেয়েছি, দেখো সরকারের পক্ষ থেকে আমার কি বড় ধরনের একটা সার্টিফিকেট দিচ্ছে, দেখে দাও, লুকিয়ে রাখেন না, এটা ভালো কিছু করে এটাই করেন। সে যে হাসরের দিন এত কষ্ট করার পরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যান, তখন কি করবেন, ঘুরে ঘুরে বলবেন, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে চলে যাবে। এই জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, বুঝতে পারছি কথাটা? আর জাহান্নামে যেতে হলে কষ্ট করা লাগবে না, কষ্ট করা লাগবে না। প্রমাণ, আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টির পরে, এটা হাদিসের কথা বলতেছি, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, জাহান্নাম দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নাম দেখতে গেছে। আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম এখনই আছে, তৈরি আছে, কিন্তু বিশ্বাস করতে হবে ইমানদার। জিবরিল দেখে এসে বলছেন, আল্লাহ একজনও জাহান্নামে যাবে না, এত কষ্টের জায়গা, এত কঠিন জায়গা, জাহান্নামে কি আযাব নাই, যে আযাব আপনি চাইবেন সে আযাব, নাউযুবিল্লাহ। মানে আপনি চিন্তাও করতে পারবেন না কি আযাব, কত রকম আযাব হতে পারে, শাস্তি কত রকম হতে পারে, সেটা কেউ কেউ জাহান্নামে যাবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা উফাতিন নারু বিশাহওয়াত, প্রবৃত্তি চায়, মন চায়, শয়তানে যদি আমার টানতে চায়, ওদিকে কি করে চারদিকে ঘিরে দিয়ে দিয়েছেন, জাহান্নামের চারদিকে উঠে দিয়েছেন। অর্থাৎ এখন মন চাইলেই এটা পার হয়ে কোথায় চলে যাবে, জাহান্নামে চলে যাবে। কথা বলছেন কিনা? এরপর আল্লাহ পাঠাইলেন কাকে? জিবরিলকে। দেখে আসো। জিবরিল দেখে এসে বলে, কি দেখছো? তো এখন যাই দেখছি জাহান্নামে যাওয়া সব বনি আদমের একজনও গত্যন্তর নাই। মানে যে অবস্থা, যে লোভনীয় জিনিস দিয়ে দিচ্ছে চারপাশে, লোভনীয় জিনিস বুঝেন কিনা? রাতের অন্ধকারে আমাদের যুবক সমাজ কি করে, পর্নোগ্রাফিতে আক্রান্ত হয়ে গেছে। কি করে, আঙ্গুল দিয়ে ঠেলতেছে, টানতেছে, কি ময়লা ছবি দেখতেছে, পরিষ্কার অপরিচ্ছন্ন স্ক্রিন দেখতেছে। আমাদের মেয়েরা অপরিচ্ছন্ন পুরুষদের দেখতেছে। এই তথাকথিত নিকৃষ্ট মেয়েদেরকে নাম দিছে স্টার। নিকৃষ্ট মেয়ে বুঝেন কিনা? ওই আগেকার দিনে এগুলি বলতো বাইজি না চাইতো, বড় লোকেরা এগুলির বাইজি না চাইতো, বুঝেন না কথাটা? এখন এগুলি এদের কাছে স্টার। কিসের স্টার? এগুলি পণ্য, তারপরে এগুলো শয়তান, এগুলি হচ্ছে শয়তানের রশি। আমার নবী যে বলেছেন যে শয়তানের রশি নারীদের মধ্যে কিছু থাকবে, এরা হচ্ছে শয়তানের রশি। ওরা ওদের মতো না, আমাদের মায়েদের মতো না। আমাদের মায়েরা দিয়েছে উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিনদের মতো না। উম্মাহাতুল মুমিনিন তারা হজে যাইতেন না যখন বুঝতেন যে, তোয়াব করতেন না যখন বুঝতেন যে চারদিকে পুরুষটা বেশি আছে, তোয়াবের মধ্যে যাইতেন না। কেন? যে এখন যাওয়া যাবে না, এখন যদি যাই তো তোয়াবের মধ্যে আমাদের পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি হয়ে যাবে। মাহারাম সাথে নাই, তারা এদিক সেদিক যাইতেন না, মাহারাম ছাড়া তারা কোথাও বের হইতেন না। এটা হচ্ছে আমাদের মায়েদের, যারা জান্নাতি যারা, তাদের পরিচয় হচ্ছে এটা। আর জাহান্নামীদের পরিচয় হচ্ছে যখন ইচ্ছা যখন যেখানে ইচ্ছা এখানে বেরিয়ে পড়ো। রাতের 12টা 8টা 1টার কোনো খবর নাই, 8টা 9টা পর্যন্ত তারা ঘর বাইরে ঘুরে বেড়ায়। আর পিতা মাতা অনেক সময় নাটকগুলি করে, যে নাটকগুলির মধ্যে কি শিখা জানেন তো? নাউযুবিল্লাহ, শয়তানি শিক্ষা দেয় নাটকগুলি। যার ঘরে একটা টেলিভিশন আছে, মনে রাখবেন আপনি একটা বড় ধরনের গুনার কাজ ঘরের ভিতরে রাখছে, এটা অবশ্যই ফেলে দেন, কোনো লাভ নাই, কোনো টেলিভিশনের দরকার নাই। পত্রিকা পড়লে যথেষ্ট, না বললেও যথেষ্ট, কিছু হয় না। এতদিন পর্যন্ত আমার ঘরে টেলিভিশন নাই, পত্রিকা নাই, আলহামদুলিল্লাহ আমার কিছু অসুবিধা হয়নি। আমি একজন প্রফেসর, সবচেয়ে বেশি জানি, তারপর বুঝছি আমার দরকার লাগে না। এই শোনার কথাই যথেষ্ট। কারণ আপনার ঘরে একটা টেলিভিশন থাকা অর্থ কি? আপনাকে বিপদে ফেলে দেয়া। কারণ এইটার মাধ্যমে আপনার যত খারাপ জিনিস আসবে, এইগুলিকে কে নিয়ন্ত্রণ করবে আমাকে বলেন তো? আপনার ঘরের ভিতরে ওই শিখাচ্ছে কি, ওই নারী পুরুষ কিভাবে একজনের বউকে একজনের পুষলে নিয়ে গেছে, ওটা শিখাচ্ছে। নাউযুবিল্লাহ। আবার দেখাচ্ছে কি, ওই নারী আসছে, মেয়ের বন্ধু না, তো মেয়েরকে বন্ধু হয়, ছেলে বন্ধু কোনদিন হয় না। মেয়েরা বন্ধু বান্ধবী হয়, মেয়ে ছেলে কোনদিন বন্ধু হইতে পারে না। এটা শয়তানের কারসাজি। এটা কে চালু করছে আমরা জানি। এটা হচ্ছে কি, শিয়াল আর মোরগের মতো অবস্থা, বুঝলেন না? শিয়াল আর মোরগ যেমন বন্ধু হয় না, তেমনি ভাবে মেয়ে আমার ছেলে কোনদিন বন্ধু হইতে পারে না। সুযোগ বুঝেই সে কি করবে, আপনার মেয়েকে শেষ করে দিবে। একবার যদি মেয়ে শেষ হয়ে যায়, তার আর কিছু বাকি থাকে না। কথা কি বুঝছেন? পবিত্রতা নষ্ট হয়ে গেলে ওই মেয়ের আর কোনো ভালো কিছু দিক থাকে না। এই খেয়ালের জন্য আপনার চিন্তা করতে হবে যে আমার মেয়ে যেন নষ্ট না হয়ে যায়, আমার মেয়েকে আমার হেফাজত করার দায়িত্ব। আর আপনি যদি দেখছেন আপনার মেয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো ছেলের সাথে, আপনি চোখ মেরে একদিকে চলে আসেন অথবা সুযোগ করে দিলেন, আমার নবী বলছেন সে ব্যক্তি হচ্ছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, রাসূল বলে দিয়েছে। সুতরাং আপনি বুঝতে হবে আপনি কিভাবে আপনার মেয়েকে ছেড়ে দিচ্ছেন ছেলেদের সামনে, অথবা এই নাটক করছেন, আপনি দু চোখে দেখছেন যে এই জাতীয় নাটক হচ্ছে, কি করে
তোমরা দুজন গল্প করো, এই কথা বলে দেয়, ভিতরে চলে যায় বাপ মা কত বড় দায়ুস আপনি কি চিন্তা করেছেন? এই মেয়ে কিভাবে এই ছেলের সাথে কথা বলতেছে, এইটার কেন হিসাব না যে এই ছেলে কে, তুমি তো বিয়ে দেই নাই, তুমি কার সাথে কথা বলতেছ? তোমার এই সাথে কথা বলা তোমার জন্য জায়েজ নাই, বৈধ নাই, তুমি কেন এই কথা বলছো? তোমার পড়া বন্ধ। যদি তুমি পর্দার ভিতরে তাকে পড়তে পারো ভালো কথা, শরীয়ত মেনে চলতে পারো, তোমার পড়ালেখা বন্ধ। ভয় দেখা না দেখে আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন কথা বলার জন্য, আপনি দায়ুস হয়ে গেছেন। আর দায়ুসের জন্য এরা জান্নাতে যাবে না আমার নবী বলে দিয়েছেন। কথা কি বুঝাতে পারছি? দায়ুসের বহু রকমের অবস্থা এখন তৈরি হয়ে গেছে। এই জন্য আপনাকে জানতে হবে যে জান্নাতে যাওয়ার পথ কত সহজ হয়ে গেছে, আর জাহান্নামে যাওয়ার পথ কত সহজ হয়ে গেছে। জাহান্নামে যাওয়ার জন্য কিছু করা লাগে না, অন্যায় করলেই জাহান্নাম। কিন্তু জান্নাতে যেতে হলে কিছু কষ্ট করতেই হবে, কিছু কষ্ট করতে হবে। এর অর্থ জান্নাতে যেতে হলে আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। জান্নাতে যেতে ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, আর কি করতে হবে? আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এবং সবর করতে হবে। দুনিয়ার কষ্টের মধ্যে সবর করতে হবে। যত কষ্টই হোক আমি ঈমান হারা হব না, এই দৃঢ় পদক্ষেপ থাকতে হবে। যত কষ্টই হোক আল্লাহর পথে দাওয়াত দিব, যত কষ্টই হোক মানুষদের হক কথা বলবো, এই সাহসী ভূমিকা আপনার থাকতে হবে। আমি বিশ্বাস করি যে আপনারা পারবেন, এই চান্দা গ্রামের লোকেরা আপনারা পারবেন ইনশাআল্লাহ। দাওয়াতের পথে আমি অটুট থাকবো, আল্লাহর পথে কোনো কারোর কথা শুনবো না, একমাত্র আল্লাহর কথাই শুনবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যখন কবর যাবেন, কবরে গেলে প্রশ্ন উত্তর দিতে পারলেই জান্নাত থেকে আপনার জন্য একটা জানালা খুলে দেওয়া হবে, যেখান থেকে জান্নাতের আরাম আপনার কবরে আসতে থাকবে। বিশ্বাস করেন কিনা? এটা বিশ্বাস করেন কিনা? দেখে বানাই বলতেছি না, হাদিসে আছে, হাদিসে আছে। কোথায় আছে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। এটা আছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সারি কিতাবে আছে এই হাদিসটা। এই হাদিসটা পড়বেন, আপনারা বুঝবেন যে আমি যা বলছি একটাও বানাই বলতেছি না, কোনো বানাইবার অভ্যাস আমাদের নাই, আলহামদুলিল্লাহ। হাদিসটা পড়ছে বুঝি কেন বুঝছি? আপনি যদি চান যে জান্নাতে যেতে দুনিয়ার বুকে একটু কষ্ট করতে হবে, দুনিয়ার বুকে জাহান্নামে যাওয়ার জন্য বহু মানুষ আপনাকে টানবে, আচ্ছা এটা দিব এটা দিব, তুমি একটা কিছু করে দিব, তোমাকে একটা এই দিব ওই দিব। বলে আমি একটা কিছু চাই না, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই। আমি কিছু চাই? জান্নাতে যেতে চাই। সবাই বলো জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ তোমার জান্নাত দেয়, আমিন আমিন। বলা জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ বলেন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর দাস হব, কারো দাস হব না। দাস বুঝেননি? দাস বুঝেন? দাস তো কোনো দেখেন নাই, আমাদের দেশে নাই, কিন্তু কোন কোন দেশে এখনো আছে। মরিতানিয়ার আমার বন্ধুদের দেশে ওরা বলে আমাদের দেখেন দাস আছে। দাস কিরকম? তাদের মানুষ গরুর মতো অনেকটা, মানে তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নাই, কাজ করবে সারাদিন, মনিবে খাবার খাবে, এই হলো দাস। আমি দুনিয়ার কারো দাস না, কিন্তু আল্লাহর দাস। বুঝছেন কিনা? আল্লাহর ইবাদত করবো আর তার দেয়া খাবার খাবো, এইটা হচ্ছে নিয়ম। দুনিয়ার কারো দাসত্ব করবো, একমাত্র তারই দাসত্ব করবো। আল্লাহর দাস হতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহর দাস হতে পারলে আপনি সবচেয়ে বেশি আল্লাহর ইবাদুর রহমান, আল্লাহ রহমানের বান্দা হতে, রহমানের দাস হতে পারলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হবেন। সবচেয়ে বড় দাস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার দাস? আল্লাহর দাস। এজন্য আল্লাহ নিজে ঘোষণা করেছেন কোরআনে কারিমে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের দাসের উপরে আমরা যা নাযিল করেছি, আল্লাহ বলেন তার উপর তোমরা সন্দেহ থাকলে আসো, এরকম কোরআন নিয়ে আসো। কেউ আনতে পারে নাই। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তার নবীকে যে আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদুহু কাদু ইয়াকুলুনা আলাইহি লিবাদা, আল্লাহর বান্দা, আল্লাহর দাস যখন সালাতে দাঁড়ায় তখন জিনেরা চতুর্দিক থেকে তার উপরে শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। নবী কি পড়তেছে শুনবে, তারা একদম দৌড়ে আসে। এবং আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলেন যে ওই আল্লাহর জন্য পবিত্রতা, যিনি তার দাসকে নিয়ে সফর করিয়েছেন। কোথায় কোথায় সফর করেছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বা তারপরে সেখান থেকে শুরু করে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা সফর করিয়েছেন। কেন? তার নবীকে এই জন্য তার তাসবিহ পাঠ করেছেন, পবিত্রতা ঘোষণা করেছেন। অর্থাৎ সবচেয়ে বড় যে বেশি আল্লাহর ইবাদত করবে সে আল্লাহ বেশি প্রিয় হবে। কথা বলতে পারছি? যত বেশি আল্লাহর ইবাদত করবেন, যত আল্লাহকে দাস মেনে নেবেন, যত নিজেকে বিনয় করবেন, আল্লাহ আপনাকে তত উপরে উঠাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, বড় দাস,
বড় জায়গাটা স্থান হবে। জায়গাটার নাম কি বলেন তো? মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, যেখান থেকে তিনি সুপারিশ করবেন, বার সুপারিশ করতে হাসরের মাঠে আসবেন, গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। তিনি বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর ওয়া উম্মতি, আমার উম্মতের মধ্যে গুনাহগার যারা আছে তাদের জন্য আমি সুপারিশ করব। তিনি সুপারিশ করতে আসবেন। তবে সুপারিশ করার আগে তিনি প্রত্যেকবারেই তিনি আল্লাহর আরশের নিচে সিজদা করবেন। আল্লাহ তাআলা প্রতিবারে বলবেন ইসফা, এরপর রাসাক, আপনার মাথা উঠান, ইসফা তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে, আপনি যান সুপারিশ করেন। প্রতিদিন তিনি নিয়ে আসবেন, প্রতিবার তিনি আমাদের জান্নাতে জাহান্নামে যারা যাবে তাদের অনেক ভাইকে নিয়ে আসবেন। তিনি আনার পরে আমরা যে জাহান্নামে যেন না যাই এটা আল্লাহর কাছে বলবেন। জাহান্নামে যেন না যাই কেউ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের বাঁচিয়ে দোয়া করে আল্লাহর কাছে এটা। কারণ জাহান্নামে একবার যদি যান অপমান ছাড়া আর কিছু নয়। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করেছেন। অপমান হচ্ছেন, কপালের মধ্যে লেখা থাকবে জাহান্নামী, বের হইলেও লেখা থাকবে, পরে মুছে দিবে আল্লাহ, কিন্তু প্রথম লেখা থাকবে জাহান্নামী। ও তাও না, আল্লাহ শুধু মুক্ত করে দিচ্ছে লেখা থাকবে, বুঝছেন কিনা? মানে এত কঠিন অবস্থা, জাহান্নামে যাওয়ার কোন ভালো কাজ নয়। জাহান্নামে যেন আপনাকে আঁচ করতে না পারে এই দোয়া করবেন সবসময়, আল্লাহ জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই, কিভাবে যেতে হবে পদ্ধতি বলে দেন। আমি শুধুমাত্র সেই জন্য দোয়া করেন, রব্বানা, প্রতিদিন দোয়া করেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। প্রতিদিন সালাতের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি পথভ্রষ্টদের পথ চাই না, আমি যাদের উপর রাগ করেছেন তাদের পথ চাই না, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর সন্তুষ্ট তারা কারা, নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালেহিন, এদের পথ চাই, এদের পথে জান্নাতের পথ, এই পথে আমি যেতে চাই। প্রতিদিন সালাতের মধ্যে এটা বলেন, বিশ্বাস করেন তো? এটা বলেন না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলেন না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। কোথায় ব্যাখ্যা করেছেন? অন্য আয়াতে বলছেন আল্লাযীনা আ'তাইনাহুম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তাহলে সবচেয়ে ভালো মানুষ নবীরা। নবীদের পথে আপনার যদি যান তাহলে প্রশ্নের কবরের প্রশ্ন উত্তর দিতে পারবেন। আর 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, যদি আপনি ইসলামের উপর থাকেন তাহলে আপনি বলতে পারবেন আমার দিন হচ্ছে ইসলাম। কথা বলছেন, আপনার দিন ইসলাম। আপনার দিন যদি অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, প্রশ্ন উত্তর দিতে পারবেন না। মুখে দাবি করলেন ইসলাম, মানলেন না, হবে? ইসলামকে নিয়ে আসছেন, নবীরা সবাই ইসলামের উপর ছিলেন। নবীদের পথে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি মুসলিম হবেন, আপনি জান্নাত যেতে পারবেন। নবীদের পথে নাই, এরপর আপনি বলবেন যে আমি মুসলিম, হবে না। নবীদের পথে আপনি নাই, নবীদের পথ দেখায় নাই। যেটাই আপনি করেন দুনিয়ার বুকে অনেক কিছুই তো আপনি করেন, আপনি একটু জিজ্ঞাসা করেন, হুজুর, আমাদের হুজুর রাস্তার সামনে জিজ্ঞাসা করেন, হুজুর এটা কি নবী করছিলেন কিনা? করেন নাই, আপনি বলবেন থাকি না, আমার দরকার নেই, হুজুর একটু বললে হবে। কারণ হুজুর অনেক সময় বাধ্য হয়, এমন এমন কাজ করে হুজুর জিজ্ঞেস, হুজুর মনে চায় না, কিন্তু আপনাদের খেলা ঠেলেন কেন হুজুররা বাধ্য হয়, বুঝছেন কথাটা? কারণ আপনাদেরকে খুশি করতে হুজুর কেন এই মসজিদ ফোনে চলে গেলে মসজিদে নামাজ হইব না, বাধ্য হয়ে অনেক সময় আপনাদেরকে তাকিয়ে অনেক কষ্ট করে অনেক কিছু মেনে নেয়। কিন্তু ওনারা জানে যে এগুলি আমার নবী করেন নাই, আমার নবী যেটা করে না এটা কিয়ামত পর্যন্ত কোন দিন হবে না, হবে দিন কোনোদিন হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ যে পথে দেখেন এটা ইসলাম হবে না, হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেটা ইসলাম নবীর যুগ হয়নি, কিয়ামত পর্যন্ত এটা কোনদিন ইসলাম হতে পারবে না। কারণ ইসলাম নয়, ইসলাম এটা নয়, ইসলাম এটা নয়। আপনাকে বুঝতে হবে যে নবী করেন নাই, ইসলাম হইতে পারবে না। নবী করছেন, এটা ইসলাম। নবী করেন না, ইসলাম নয়। কোথায় কি করেছে আপনি জিজ্ঞাসা করবেন আলমদেরকে, যেটা একটা কথা বলবেন আসলে নবী করছেন কিনা, আপনি দায়িত্ব নিবেন। বলবেন আবার যে সত্যি করছেন কিনা, বলে করছে, বলে আপনি কি দায়িত্ব নেবেন? হাসরের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই লোকটা আমাকে বলছে, এই লোকটা আমাকে বলছে যে নবী করছে, আমি কিন্তু জানতাম না, আমি মূর্খ আছিলাম, এই লোকটা আমাকে বলছে, এই লোকটা দায়ভার নেবেন আপনি। ভয় হইলে অবশ্যই হক কথাটা বলবো, যেটা করেন না, বুঝলেন কথাটা? অনেক সময় আপনাকে তিনি অনেক কথা বলতে পারেন না, অনেক কথা আপনাদের সঙ্গে বলতে পারেন না তারা, কারণ আলেমরা বলতে পারে না কেন, আপনাদের মধ্যে অনেকে আছে ছোট্ট একটা ভুল হইলে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন। উনি এত বছর তো আপনাকে সামনে দিয়েছেন, কিছু বলবেন না, একটা দুইটা মত আপনার বিরুদ্ধে গেছে, ওরা যেমনি পারেন এখন 12টা বাজাই দিবেন, এটা ইসলামের নীতি নয়। সুতরাং আপনাকে প্রথম কাজ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবে, ঠিক আছে? 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন একমাত্র তার ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হক আদায় করে দ্বিতীয় বান্দার হচ্ছে পিতামাতা। পিতামাতা আপনাকে দুনিয়া আনার মাধ্যম, খেয়াল করবেন। আল্লাহ তাআলা প্রথমে তার হক বলার পরেই পিতামাতার কথা বলছে, কারণ পিতামাতার হক কোনোদিন আদায় করে শেষ করা যায় না, এটা মনে রাখবেন। এই জন্য ইমাম একটা ঘটনা শুনে আপনাকে বলতেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি একদিন কাবা ঘর তওয়াফ করতেছেন।
কাবাঘর তোয়াফ করতেছেন, এমন সময় এক লোককে দেখছি ইয়েমন থেকে তার মাকে কাঁধে করে নিয়ে আসছে, কাঁধে করে নিয়ে তোয়াফ করতেছে আর বলতেছে, আব্দুল ইবনে ওমর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল ইবনে ওমর বললেন, ওয়ালা যাফরাতা মিন যাফরাতিহা, ও যুবক, তোমার মায়ের একটা দীর্ঘশ্বাসও তুমি আদায় করতে পারো না। আল্লাহু আকবার। একটা দীর্ঘশ্বাস আদায় করতে পারো নাই, তোমাকে পেটে নিয়ে তুমি এইভাবে শুবে ওইভাবে শুবে যে কষ্ট করেছে তুমি এটাও আদায় করতে পারো না, তুমি যত চেষ্টাই করো। এরপর শোনার পরে কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে চলতেছে, আনা লাহাল বাড়িরাহাল মুজাল্লাল, আমি তার ওঠ হয়ে যাব, আমি তার কাঁধে নিয়ে উঠ করে আমি তাকে নিয়ে তওয়াফ করবো, আমি তাকে নিয়ে আমি হজ করবো। কাঁদতে কাঁদতে তিনি চলে গেছেন। এর ফলে মায়ের হক আদায় করার মতো ক্ষমতা কোনো ব্যক্তি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সবচেয়ে উত্তম ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার কেমনে করতে হবে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কি বলেছেন দেখেন, বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, দুইজনের একজন যদি বুড়া হয় অথবা দুইজনে যদি তোমার কাছে বুড়া হয় তাহলে রত্ন মনে করো আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার একটা পথ দিয়ে দিয়েছেন। পিতামাতা বৃদ্ধ অবস্থায় তোমাকে পেয়েছে বা তুমি পেয়েছো, তুমি মনে করো যে এই সুযোগ করে আমার জান্নাতে যেতে হবে, তাদেরকে পাওয়ার পরে যদি জান্নাত নিতে না পারো তোমার মতো হতভাগা আর কেউ নেই। আপনাদের মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মিম্বর থেকে নামছিলেন, নেমে বলছেন আমিন আমিন আমিন, তিনবার বলছেন না। এর মধ্যে একবার আমি বলছি, লম্বা করবো না বোঝানোর জন্য, বলছে আপনি আমিন বললেন কেন? আমাকে জিবরিল তিনটা কথা বলছে, এর মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে তারপরও তার সেবা করে জান্নাত নিতে পারে নাই, সেই ব্যক্তির মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে নাই। আমি বলছি আমিন, কথা বলছেন কিনা? কথা, পিতা মাতাকে পাওয়ার পরেও সেবা করে জান্নাত নিতে পারে নাই, কথা বুঝে দেখেন। পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তারা কি করে, অনেক সময় বাচ্চাদের মতো হয়ে যায়, দেখবেন বাচ্চাদের মতো হয়ে যায়। আমার এটা বলছে, আমার এটা করে দিতে হবে, আমার এটা করে দিতে হবে, আপনি তখন তার মতো ঠিক আছে করে দিচ্ছি, কোথাও বলবেন না এত কথা কনকে, এটা বলা যায় না। পিতা মাতার সামনে কখনো এটা বলা যায় না, আপনি এত কথা বলেন, এটা বলা যায় না। পিতা মাতা যদি কোনো আপনার সাথে কথা বলার ক্ষেত্রে সাবধানে বলে, ছেলে কোন কথা বলে জানি রাগ করে ফেলে, তাহলে বুঝতে হবে আপনি হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার কথা বলতেই দিবেন, তিনি বলতে থাকুন, আর আপনি আপনার চেষ্টা করে যাবেন যে যতটুকু পারি আমি আমার পিতা মাতার হক আদায় করার চেষ্টা করবো। অনেক সময় আমার কাছে যুবকরা এসে বলে, কি বলে, আমার বাবা আমার ছোট ভাইকে বেশি দেখতে পারে, আমার কম দেখতে পারে। আমি কি জবাব দিব বলেন তো? আমি জবাব দেই, আপনি আপনার ছোট ভাইকে বেশি দেখা শুরু করে দেন। কথা বলছেন কিনা? পিতা মাতার সন্তুষ্টি যেখানে, আপনার সন্তুষ্টি এখানে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আপনার বাবা যদি আপনার ভাইকে বেশি দেখতে পারে, আপনিও তাকে বেশি দেখা শুরু করে দেন, তো দেখবেন তো সমান হয়ে গেছে, আর আপনার কষ্ট বাড়তেছে না। আপনি কেউ ওনাকে কেন সম্পদ বেশি দিল, ওনাকে কেন কম দিল, ওকে কেন বেশি দিল, এই হিংসায় যাবেন না। আপনি দেখবেন যে আমার বাবা মা যেটাতে খুশি আমি এটাতে খুশি। কথাই বলছেন কিনা? আপনার বাবা মা অনেক সময় কি করে, মেয়েকে দেওয়ার জন্য তারা একটু চেষ্টা করে, ছেলেদের জন্য কমই করে। ওই মেয়েরা বাপের বাড়ি থাকে, স্বামীর বাড়ি থাকে, অনেক সময় তারা বাপের বাড়ি আসতে পারে না, বা কিছু দিতে, ভালো কিছু হলে তারা একটু চুরি করে রাখতে চায়, মেয়েরে দিবে। এটাকে একটু গুরুত্বের সাথে নেন যে বাবা দিতে চাচ্ছে, মা দিতে চাচ্ছে, কিভাবে আমি পৌঁছাই দেয় এটা চিন্তা করেন। এটাকে বাগড়া দিবেন না, কারণ পিতা মাতার সন্তুষ্টি এতে রয়েছে। যেটাতে পিতা মাতার সন্তুষ্টি, এটা আল্লাহর সন্তুষ্টি, আমার নবী বলে দিয়েছেন। এইটাকে আপনার গুরুত্ব দিতে হবে। পিতা মাতা বৃদ্ধ বয়সে অনেক সময় ছোট কালে যে আপনি বলতেন এটা কি কাক, এটা কি কাক, 10 বার বলছেন পিতা, বলছেন, কোনো অসুবিধা হয় না। এখন যদি জিজ্ঞাসা করে পিতা এটা কি রে কাক, 2 বার বললে আপনি রেগে যান, চোখে দেখো না, এটা জায়েজ নেই। আপনাকে যতবার জিজ্ঞাসা কতবার বলতে হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন কোরআনে কারিমে, দেখেন কি বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, দুজন যদি বৃদ্ধ, আজকে শিখেন পিতা মাতার প্রতি কেমন। দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজনে বৃদ্ধ অথবা একজন পাইছে, বলছে যে কোন একটা কথা বলছে, তখন তাদেরকে উফ মানে কি, এত কথা বলেন কা, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। যত কথাই বলে আপনাকে বলতে হবে জি আম্মু, জি আব্বু ঠিক করতে দেখতেছি। ওরাই দেখবেন একসময় যে আপনি আর পারতেছেন না, তখন তারাই বলবে যে আমার ছেলে অনেক চেষ্টা করে, দোয়া করতে থাকবে অনবরত। এমনি তাদেরকে ধমক দিয়ে বলে আমার জন্য দোয়া করে, এটা হবে, দোয়া অটোমেটিকলি আসবে তার অন্তরের ভিতরে, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য শিখতে হবে পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সালফে সালিহিন বলতেন, আপনি পিতা মাতার সামনে লুঙ্গি ঝাড়া দিবেন না। লুঙ্গি ঝাড়া বুঝেন তো?
এমন ভাবে জানা দিবেন যে আপনার লুঙ্গির ধুলাবালি তার নাকের ভিতরে ঢুকছে, তাহলে আপনি হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান, আপনি কেন পাকড়াও করবে, আল্লাহ তাআলা এর জন্য পাকড়াও করবেন, কারণ আপনি অবাধ্য খারাপ কাজ করেছেন। ওয়ালা তাকুল্লাহু মুফি ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবেন না, কোন ধমক যেন আপনার মুখ থেকে কোনোদিন না আসে। যদি কোনোদিন ভুলে এসে যায় তওবা করে ইস্তেগফার করে পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে নেন, এটা উদারতার শোধ হবেই হবে, নইলে আখিরাতে শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, উত্তম কথা বলবেন, উত্তম কথা বলবেন। উত্তম কথা পিতা মাতা যদি কাফের হয় তার সাথে বলতে হবে। প্রমাণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, বারবার বলতেছে। আরবি ভাষা যারা জানেন সবাই বুঝেন, ইয়া আবাতি অর্থ হলো হে আমার প্রিয় পিতা। পিতা বলতেছে, পিতা বলতেছে তোমাকে পাথর মেরে হত্যা করব, আর তিনি বলতেছেন হে আমার প্রিয় পিতা। কে করবে এই সংস্থা? বুঝছেন আমার কথাটা? পিতা বলতেছে তুমি আমার সাথে কথাই বলবে না, তুমি আমার সাথে মূর্তি পূজা করো না। বলছে ইয়া আবাতে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসছে, ইয়া আবাতে আমার কথা শুনলে আপনি ভালো হবেন। হে আমার প্রিয় পিতা, আপনি যে আমার কথা শুনে ভালো হবেন। আপনার পিতা অনেক সময় কবর বুঝাই থাকতে পারে, মাথা বুঝাই থাকতে পারে, সুন্দর করে বুঝাবেন। এমনকি যদি কোনো খারাপ ব্যবহার জন্য বলতে না পারে যে আমার ছেলেটা ভালো হইয়া খারাপ ব্যবহার করতেছে, আমাকে বলবেন না। আপনার এমন ভাবে ব্যবহার করবেন যাচ্ছে আপনার ব্যবহার মুখ ধরে আপনার হক কতটা নিতে পারে। কথা বুঝছেন কিনা? কবর বুঝা মাথা বুঝা ছেড়ে দেয়, এটা আপনাকে বুঝতে হবে যে কেন এটা ছেড়ে দিতেই হবে, এটা ছেড়ে জানাত যেতে পারবে না। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে উত্তম ব্যবহার করে, সবচেয়ে উত্তম। আবাতি, আবি অর্থ পিতা, আবাতি অর্থ হে প্রিয় পিতা। কে করছে মানে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আব্বু, আব্বাজান, আব্বুজি সুন্দর করে বুঝাই বুঝাই বল। কেন? কোনোদিন শুধু শুধু আমাদের তো বলা নিষেধে, বুড়া বেটা এগুলি বুড়ার কাজ, এগুলি কোনোদিনই বলবেন না। ও সব ব্যাপারে ভালো ব্যবহার করবেন। রহমতের সাথে দয়ার পক্ষপট আপনি তার জন্য মুক্ত করে, অর্থাৎ দয়া করলে যেরকম আসে। সন্তানের প্রতি দয়া দেখছেন? মা সন্তানের প্রতি কি দয়া করছে বুঝেন? এটা বুঝবেন না, যদি আপনি পিতা হন তখন বুঝবেন। পিতা হলে বুঝবেন, অথবা কেউ কোন নারীর মা হলে বুঝবে। এর আগ পর্যন্ত কোনোদিন বুঝবে না, কোনোদিন বুঝবে না। এটা খেয়াল রাখেন। মুখে বলতে পারে আমি মাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু যখন সন্তান হবে তখন বুঝবে যে পিতা মাতা কি কষ্ট করেছে। পিতার কষ্ট কোনোদিন পিতা কাউকে বলে না, এটা মনে রাখবেন। পিতা দুনিয়ার বোঝা বহন করে মাথা, কিন্তু কাউকে বলে না। কাকে বলবে? সে তো শক্ত মানুষ। সে কি করে? ছেলে বলছে যে আমাকে এটা কিনে দিতে হবে, পিতা এখন চিন্তায় পড়ে গেছে দিতে তো হবে, কারণ বলতেও পারবো না। জমি বেশি হোক, রাতের বেলা কাজ করে হোক, যেমন হোক আমি কাজটা তাকে করে দিব, কারণ তার পড়ার সমস্যা হচ্ছে, তার পড়ার অসুবিধা হচ্ছে। মা কান্নাকাটি করতে পারবে, কিন্তু পিতা কান্নাকাটি করে না, পিতা কাজের মধ্যে লেগে যায়। কিন্তু আপনি বুঝতে পারেন মাকে, মা আপনাকে একটু দিছে, মা এটা দিছে, মা এটা দিছে, কিন্তু কাজটা পিছনে কিন্তু পিতাই করেছে। এই জন্য পিতা মাতা উভয় আপনার জন্য, উভয়ের জন্য মেহনত করতে হবে। এরা যদি আপনি জীবিত পান, এদের সাথে কোনদিন খারাপ ব্যবহার করবেন না। ঠিক আছে, পৌঁছে দেব। আমাদের সমাজ শেষ হয়ে গেছে, কিছুক্ষণ শেষ করে দিব। চলো, পিতা মাতার জন্য এই জন্য সবচেয়ে বেশি সময়টা আপনি দিবেন সবচেয়ে পিতা মাতার সাথে। পিতা মাতা জিনিস খুশি, আমি এটা খুশি। কথা বলছেন কিনা? আপনার বলে আপনার বোনের জন্য এটা দিয়ে আস, সকল বললে এটা দিয়ে আস, আপনি কি বলবেন? এত আপনার আমার সম্পত্তি করে দিবেন কেন? এটা বলেন না, বলেন কি আলহামদুলিল্লাহ মা দিয়ে আসবো, এটা বলবেন। অভ্যাস করেন এটা, যে পিতা মাতা যা বলবে তা আমি শুনবো। এমনকি আপনার কাছে মনে হতে পারে আমার সম্পদ দিয়ে দিচ্ছে, কোন সমস্যা না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সম্পদ নিয়ে যেতে চায়। রাসূল কি জবাব দিলেন বলেন তো? আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও তোমার পিতার সম্পদ, তোমার সম্পদও তোমার পিতার সম্পদ। কথা বুঝছেন কিনা? বুঝাই দিলেন যে তুমি তোমার পিতার কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা তোমার জন্য বৈধ না। পিতাকে কাজ করতে দাও, পিতাকে কাজ করতে, পিতাকে স্বাধীনভাবে চলতে দাও, পিতাকে এরকম সম্মান তোমাকে করতে হবে। কথা বুঝছেন? এরকম ইমানদার কখনো পিতা মাতার ব্যাপারে কোনো ছাড় অনুভব করে না। আর কি বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ছোট কালে যেভাবে বড় করেছেন সেভাবে তাদের প্রতি রহমত করুন আপনি। আল্লাহ যে রহমত করবেন, এই রহমত আরো বেশি, আরো বেশি, আরো বেশি। কিন্তু আমি কেন বলতে পারি? আমি এর চেয়ে উত্তমটা জানি না। আমি শুধু জানি কি, তিনি ছোট কালে আমাকে কিভাবে লালন পালন করেছেন। ছোট কালে যদি কোনো মা দুধ না খাওয়া হতো, আপনি এত বড় হতে পারতেন? এত বড় হতে পারতেন? আজকের দিনে যারা আউযুবিল্লাহ, যারা বলতেছে তথাকথিত কিগুলি, এলজিবিটি কিউ, আল্লাহে আল্লাহর জগৎকে ধ্বংস করার জন্য, আল্লাহর পৃথিবী ধ্বংস করার একটা মাধ্যম, এর শয়তানি এটা একটা। আচ্ছা বলেন তো, 10 বছর যদি কোনো ছেলে মেয়ে বিয়ে হয়, এরপরে কি মানুষ তৈরি হবে পৃথিবীতে? কিছু আসবে?
জগৎ ধ্বংস করার জন্য তারা করেছে এটা। ইউরোপ আমেরিকা জগৎ ধ্বংস হয়ে গেছে, এখন হিংসায় বলে যাচ্ছে যে বাংলাদেশে কিছু মানুষ ভালো হয়েছে কেন, ওদেরকে এর ভিতরে বানাই ঢুকাই দিই। বুঝেন না কথাটা? লেজ কাটা শিয়ালে চাইবে সবাই লেজ যেন কাটা হয়ে যায়। শিয়ালের দৌড় নিয়েছে একবার, শিয়াল একটা লেজ কাটা, তো বলছে কীর্তন দিয়া লেজ কাটা কেন, ঘটনা তো অন্যরকম। তো এটা কি, আমাদের বনের বাঘ বুড়ো হয়ে গেছে, এখন সে বলছে আমাকে ইয়াতে বসাবে, কোথায়, ওই সিংহাসনে বসাবে। বলতেছে তোমার লেজের জন্য তো তোমার বসাইতে পারতেছি না, এই জন্য লেজটা কেটে আসে, কেটে আসছে, আমার তো সিংহাসন, সবাই দিয়ে লেজ কাটা শুরু করে দিচ্ছে। কথা বুঝছেন না? মিথ্যা কথা। এই জন্য এরা তৈরি করছে, সব তো লেজ কেটে গেছে, ওদের তো আর সন্তান নাই, এলাকার পর এলাকা বিরাম। ইউরোপ আমেরিকা দেখবেন কিছু নাই, মানুষ নাই, খালি বলে আছে। কারণ এরা বিয়ে শাদী করে নাই, সন্তান ছেলে মেয়ে উল্টাপাল্টা করছে, দুনিয়ার এলজিবিটি কিউ করে সব বরবাদ হয়ে গেছে। এখন তারা চায় বাংলাদেশের কিছু মানুষ ইমান নিয়ে আছে, এটা তাদের পছন্দ হচ্ছে না, এখন তারা এই দেশে শয়তানি সাপ্লাই দিচ্ছে। কথা বলছেন কিনা? পিতা মাতা কি জিনিস এটা বুঝবে ওই ব্যক্তি, যে ব্যক্তি বুঝবে যে সন্তান সন্ততি হয় না। হাই হাই, কেউ আদর করতে পারে না, কারো আদরও সে পায় না। সন্তান সন্ততি যদি থাকে এটা পাবে, আর নিজের সঙ্গে যদি পিতা মাতা থাকে এটা সে বুঝতে পারবে। এই জন্য পিতা মাতার প্রতি সবচেয়ে উত্তম ব্যবহার আমাদের করা উচিত, সবচেয়ে উত্তম ব্যবহার আমাদের করা উচিত। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলেন তোমাদের রব তোমাদের ভালো জানে, অন্তরে অনেক ভালো কথা তোমার আছে। আমি উত্তর ভালো করে শুনে, এটা গুরুত্বপূর্ণ। তুমি ভালো করতে চাও কিন্তু পিতা মাতা ভুল বুঝে, আছে না এরকম? অনেক ভালো চাও কিন্তু তিনি শুধুমাত্র মনে করেন আরে আমার কথা শুনে নাই। আপনি যে অন্তর থেকে আল্লাহ পিতা মাতার জন্য আল্লাহ যেভাবে সন্তোষিত করে যাচ্ছেন, তারপরেও তিনি বদয়া দিচ্ছেন বা কিছু করতেছেন, এইটা লাগবে না। কেন লাগবে না? আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ তোমাদের অন্তরের খবর জানেন। অন্তর যদি পরিচ্ছন্ন থাকে পিতা মাতার ব্যবহারের ক্ষেত্রে, তাহলে আল্লাহ তাআলা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আল্লাহর কাছে যারা ফিরে আসবে, আল্লাহর নির্দেশ মেনে চলবে, তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। সুতরাং তাদেরকে এই কারণে পাকড়াও করা হবে না। আপনার দায়িত্ব আপনি পালন করেন, এটা আমাদেরকে বোঝা দরকার আছে কিনা? আপনাদের জন্য আমি লম্বা যদি পরিস্থিতি পুরোটা ব্যাখ্যা করতে পারলাম না, যে একটু করছে একটুর মধ্যে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। এরপর ইনশাআল্লাহ আপনাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। আমি সবসময় থাকতে পারবো না, আমাকে একটু বেরিয়ে যেতে হবে, আমাদের অনেক দূরে যেতে হবে, ঢাকা যেতে হবে, কিন্তু আপনাদের লোক আছে ইনশাআল্লাহ। আমি শুধু এটাই বলবো, যেটাই করবেন একমাত্র কারো করবেন আল্লাহ, আর কোথাও কোনো ইবাদত যেটা হয় এটা কারোর জন্য করবেন না। দয়া করে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি সমান দেখাইতে পারেন একজন মানুষকে, কিন্তু ইবাদত যেন না হয়। সাবধান, ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কারোর জন্য করবেন না। আর পিতা মাতার প্রতি সর্বোত্তম সুন্দর ব্যবহার করবেন। এবং এই আমি শুনতে চাই যেন এই চারদা গ্রামের মানুষরা যেন পিতা মাতাকে সবচেয়ে বেশি সম্মান করে। আশেপাশের মানুষ যেন শুনতে পায় যে পিতা মাতাকে এরা কিভাবে সম্মান করে, আমরা সেভাবে শিখবো, সেভাবে সম্মান করবো। আপনাদের গ্রামের বউরা যেন শিখতে পারে, মেয়েরা যেন শিখতে পারে, ছেলেরা যেন শিখতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। এবং দ্বীনের উপর অটল থাকবেন, ছাড় দিবেন না। যতটুকু পারে আল্লাহর বিধানকে মেনে চলবেন, কোরআন এবং সুন্নাহ পড়বেন, এবং এর বাইরে নিষেধিক দৌড়াদৌড়ি করবেন না। মানুষের কথা শুনে চলবেন না, কোরআন এবং সুন্নাহ মেনে চলবেন। এবং আলেমদের কথা, যারা হকের কথা আপনার দাওয়াতের হককে শুনবেন, ইনশাআল্লাহ এর উপর আপনি থাকতে পারবেন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।